আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা পাইপলাইন যে ডেটা প্যাথ সেইটার ইমপ্লিমেন্টেশন লেভেলটা দেখেছিলাম যে কিভাবে পাইপলাইন ডেটা প্যাথ ইমপ্লিমেন্ট করতে হয় এবং এই সংক্রান্ত ধরো তোমার লোড বা স্টোর ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কোন রকম মডিফিকেশন আনতে হয় কিনা। যেমন লোডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের পাইপলাইন ডেটা প্যাথে একটা মডিফিকেশন আনতে হইতো, সেটা হচ্ছে যেহেতু আমরা ফিফথ স্টেজ মানে ফাইনাল যে রাইট ব্যাক স্টেজটা সেখানে আমরা রেজিস্টারে রাইট করি। এখন আমার ইনস্ট্রাকশন তো চলে আসছে এইখানে, ততক্ষণে তো আমার এই ফেজে আরেকটা ইনস্ট্রাকশন চলে আসছে। সো আমার এই রাইট রেজিস্টারের ভ্যালুটা তো আপডেট হয়ে যাবে, একটা নতুন ভ্যালু চলে আসবে। তো এই অবস্থায় আমি যদি এই ডেটা প্যাড দিয়ে আমার ভ্যালুটা এনে এখানে রাইট করি, তাহলে তো আমার একটা রং রেজিস্টারে রাইট হবে। সো দ্যাটস ওয়াই আমাদের যেটা করতে হইতো যে আমরা এই রাইট রেজিস্টারের যে নাম্বারটা সেইটাকেও আমরা এই পাইপলাইন ডেটা প্যাথের মধ্য দিয়ে পাস করতাম, আমাদের যে ভার্টিক্যাল রেজিস্টার ব্লক গুলো আছে তার মধ্য দিয়ে পাস করতাম, যাতে ফাইনালি আমরা ওই রেজিস্টার নাম্বারটাকে রিটেন করতে পারি কারেক্টলি। তারপর আমরা স্টোরের ক্ষেত্রে দেখেছিলাম এখানে একটা ভুল ছিল, যেটা আগেও বলেছিলাম, যে এটা হচ্ছে মেমোরিটাতে রাইট হচ্ছে, সো লেফট হাফটা শেডেড হবে, এখানে ভুলে রাইট হাফটা শেডেড দেখানো। তো তারপর ধরো এখানে তোমার কিছু মাল্টিপল ইনস্ট্রাকশন দেখানো ছিল, একটা লোড, তারপর কিছু আর টাইপের ইনস্ট্রাকশন, আবার লোড। এগুলা যখন আমার পাইপলাইন মেকানিজমে ডেটা প্যাড দিয়ে মুভ করে সামনের দিকে, তখন যেটা হয় যে ধরো কোন একটা ইনস্ট্রাকশন যেটা হয় কারেন্টলি হয়তো সেটা ফিফথ স্টেজে আছে, মানে রাইট ব্যাক স্টেজে আছে, তার আগের ইনস্ট্রাকশনটা থাকে হচ্ছে এই মেমোরি স্টেজে, তার আগেরটা থাকে এক্সিকিউশন স্টেজে, তার আগেরটা থাকে ইনস্ট্রাকশন ডিকোডে, তার আগেরটা ইনস্ট্রাকশন ফেচে। তো এখানে যেই সিরিয়ালে ছিল, ধরো একটা লোড সাব অ্যাড, লোড অ্যাড, এগুলো এখানে এইভাবে আছে, লোড সাব অ্যাড, লোড অ্যাড। তো এগুলো আমরা দেখেছি। তারপর পাইপলাইন কন্ট্রোল সিগন্যাল কিভাবে জেনারেট করতে হয় সেটা আমরা দেখেছিলাম, যে পাইপলাইন কন্ট্রোলে আমাদের পাইপলাইন কন্ট্রোল সিগন্যাল কেন জেনারেট করতে হবে, কারণ ধরো তোমার যেহেতু এখানে এক একটা স্টেজে এক একটা ইনস্ট্রাকশন আছে, সো যে কোনো কন্ট্রোল সিগন্যাল তো আমরা জেনারেট করি বেসিক্যালি ওই ইনস্ট্রাকশনটা দেখে, ঠিক আছে, ওই ইনস্ট্রাকশনের বিভিন্ন অপ কোড বা রেজিস্টার ভ্যালু এইসব দেখে হচ্ছে আমরা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করি। তো এখন তুমি হয়তো কারেন্টলি মানে ইনিশিয়ালি ধরো এই ইনস্ট্রাকশনটা, এই লোড ইনস্ট্রাকশনটা যখন আহ, এই লোড ইনস্ট্রাকশনটা যখন এই ফার্স্ট ফেজে ছিল, তখন হয়তো তুমি ওইটার অপ কোডের ভ্যালু ট্যালু দেখে এখানে কন্ট্রোল সিগন্যাল গুলো জেনারেট করছো। বাট এই ইনস্ট্রাকশনটা যখন ফরওয়ার্ড হইতে হইতে সামনের দিকে চলে এখানে চলে আসছে, তখন তো তোমার এই ফেজে বা এই ফেজে হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাকশন। তাহলে এখন কি তোমার কন্ট্রোল সিগন্যাল চেঞ্জ হয়ে যাবে না যদি তুমি আলাদাভাবে হ্যান্ডেল না করো? সো দ্যাটস ওয়াই, যেহেতু তোমার পাইপলাইন ডেটা প্যাথে এক একটা স্টেজে এক একটা ইনস্ট্রাকশন, সো কন্ট্রোল সিগন্যাল গুলাকে তুমি ওই আগের মতো সিঙ্গেল সাইকেল ডেটা প্যাথের মতো করে জেনারেট করতে পারবা না। তোমার এখানে যেটা করতে হবে, একটা কন্ট্রোল সিগন্যাল যদি জেনারেট হয় ওই ইনস্ট্রাকশন থেকে জেনারেট করে সেইটাকেও তোমার এই যে ভার্টিক্যাল ব্লক অফ রেজিস্টার্স তার মাধ্যমে সামনের দিকে ফরওয়ার্ড করতে হবে, এবং কোরেসপন্ডিং যে স্টেজে যে কন্ট্রোল সিগন্যাল গুলো সেগুলো ইউজ হয়ে যাবে, যেমন এক্সিকিউশন রিলেটেড কন্ট্রোল সিগন্যাল গুলো এখানে ইউজ হয়ে যাবে, সেগুলোকে ফরওয়ার্ড করার দরকার নেই। বাট রাইট ব্যাক আর মেমোরি রিলেটেড কন্ট্রোল সিগন্যাল গুলো সামনে লাগবে, তো সেগুলোকে ফরওয়ার্ড করা হয়েছে। এখানে আবার ধরো মেমোরি স্টেজে এসে মেমোরি রিলেটেড যে কন্ট্রোল সিগন্যাল, ধরো যে মেমোরি রিড, মেমোরি রাইট, এইসব সেগুলো ইউজ হয়ে যাবে। রাইট ব্যাকটাকে আমার ফরওয়ার্ড করতে হবে, এখানে হচ্ছে রাইট ব্যাক রিলেটেড কন্ট্রোল সিগন্যাল গুলো ইউজ হবে। তো এইভাবে আমাদের পাইপলাইন কন্ট্রোলে যেটা করতে হয়, যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে সেগুলোকেও সামনের দিকে ফরওয়ার্ড করতে হয়। আহ তো এখানে যে সেটা ডেটা প্যাচ সহকারে দেখানো হয়েছে। যেমন ধরো এই যে এক্সিকিউশন ফেজে যে দুইটা কন্ট্রোল সিগন্যাল লাগতো, সেটা হচ্ছে এএলইউ সোর্স আর এএলইউ অফ। মেমোরি রিলেটেড কন্ট্রোল সিগন্যাল গুলো হচ্ছে এই যে এখানে তোমার একটা হচ্ছে যে তোমার ওই ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন কিনা সেইটা, আর একটা হচ্ছে মেমোরি রিড আর একটা মেমোরি রাইট। রাইট ব্যাক রিলেটেড কন্ট্রোল সিগন্যাল হচ্ছে মেমোরি টু রেজিস্টার, এই একটা ফ্ল্যাগ। আর একটা ফ্ল্যাগ হচ্ছে রেজিস্টার রাইট, ওই যে ফাইনালি আমি রেজিস্টার রাইট করব কি করবো না, লোড বা আর টাইপের ক্ষেত্রে। তো এরকম বিভিন্ন কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে এবং সেগুলোকে আমরা সামনের দিকে ফরওয়ার্ড করতে থাকবো। আচ্ছা, তো এই এই স্লাইড থেকে হচ্ছে আমাদের আজকের ইয়েটা শুরু।
তো এখান থেকে শুরু করার আগে মানে লাস্ট ক্লাসের কন্টেন্টের উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, এটা তোমরা সবাই হয়তো এখনো ভিডিওটা দেখো নাই, আমি তো রেকর্ডিংটা দিয়ে দিছি, ওটা দেখে নিও। দেখলে আশা করি বুঝতে পারবা। তো আমরা এখান থেকে শুরু করি আজকে। সো দেখো, আমরা কিন্তু অলরেডি ডেটা হ্যাজার্ড পড়ছি। ঠিক আছে, আমরা ক্লাসে পড়ছি, লাস্ট অনলাইন ক্লাসেও আমরা দেখছি। তো ডেটা হ্যাজার্ড বলতে কি বোঝায়, যে পাশাপাশি মানে পরপর দুইটা ইনস্ট্রাকশনে যদি ডেটা ডিপেন্ডেন্সি থাকে, মানে ধরো এই যে এখানে সাব ইনস্ট্রাকশনের ডেস্টিনেশন আউটপুটটা হচ্ছে এক্স টু, এক্স টু ভ্যালু সে আপডেট করবে। আবার তার পরের ইনস্ট্রাকশনেই এই এন্ডে কি হচ্ছে, এক্স টু হচ্ছে একটা সোর্স হিসেবে কাজ করতেছে। সো সাব ইনস্ট্রাকশনটা যদি তুমি পুরোপুরি শেষ না করো, তাহলে কিন্তু তুমি পরের ইনস্ট্রাকশনে এক্স টুর ভ্যালুটা পাবা না। তো এইটার জন্য একটা ওয়ে ছিল হচ্ছে আমাদের মানে স্টল করা, যেটা একটা ট্রিভিয়াল সলিউশন। দুইটা সাইকেল স্টল করতে হইতো। তারপরে এর থেকে স্টলের থেকে একটা বেটার সলিউশন আমরা দেখছি, সেটা হচ্ছে ফরওয়ার্ডিং, অর্থাৎ আমাদের একদম শেষ পর্যন্ত ওয়েট না করা, মানে ফিফথ স্টেজ পর্যন্ত ওয়েট না করে আমরা ধরো এলইউ থেকে যখন এক্স টু ভ্যালুটা ক্যালকুলেটেড হয়ে গেছে, তখন সেটাকে আমরা ফরওয়ার্ড করে দিব পরের ইনস্ট্রাকশন। তাহলে হচ্ছে আমাদের আর ওই প্রবলেমটা থাকবে না, মানে স্টলিং আর করা লাগবে না। ঠিক আছে। তো এভাবে আমরা এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারি। এখন কথা হচ্ছে যে ধরো লেটস সে তোমার এরকম একটা বাঞ্চ অফ ইকুয়েশনস আছে। তো তুমি দেখো যে এখানে তোমার এই ইনস্ট্রাকশন গুলোর জন্য তোমার প্রথম দুইটার মধ্যে তো ধরো একটা হ্যাজার্ড আছে, এটা তুমি ধরো ফরওয়ার্ডিং এর মাধ্যমে সলভ করতে পারবে। আবার ধরো এই এইটার সাথে এইটারও একটা হ্যাজার্ড আছে, এইটাও তুমি ফরওয়ার্ডিং এর মাধ্যমে সলভ করতে পারবা। ঠিক আছে। আহ এইটার সাথে এইটার ক্ষেত্রেও তুমি হয়তো ফরওয়ার্ডিং এর মাধ্যমে সলভ করতে পারবে। তো এখানে দেখো যে তাহলে তোমার তো ডিজাইন করতে হবে একটা মানে একটা ইউনিফাইড একটা মেকানিজম, যে মেকানিজমটা আসলে সব ধরনের কেস হ্যান্ডেল করবে। ঠিক আছে। তাহলে তুমি কি মানে তুমি ডিজাইনটা কিভাবে করবা? তুমি কি ধরো এরকম বাঞ্চ অফ ইনস্ট্রাকশনের জন্য অল পসিবল ডেটা হ্যাজার্ডকে তুমি ডিটেক্ট করবা, যে সেক্ষেত্রে ধরো তোমার এই সাব ইনস্ট্রাকশনের সাথে এই স্টোর ইনস্ট্রাকশনেরও তো একটা ডেটা হ্যাজার্ড থাকতে পারে, সেটা কি তুমি ডিটেক্ট করবা? যে ধরো 10 নম্বর ইনস্ট্রাকশন আর 14 বা 15 নম্বর ইনস্ট্রাকশনের মধ্যেও ডেটা হ্যাজার্ড আমি বের করবো, বা 10 নম্বর ইনস্ট্রাকশনের সাথে 20 নম্বর ইনস্ট্রাকশনের ডেটা হ্যাজার্ড থাকলে সেটাও বের করবো। এটা কি আমরা করব? না, আমরা এটা করব না। ঠিক আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা ইনস্ট্রাকশনের সাথে তার পরবর্তী দুইটা ইনস্ট্রাকশনের কোনো হ্যাজার্ড আছে কিনা সেটা আমরা বের করব। ঠিক আছে। এরপরে আসলে বাকি কিছু আমরা দেখবো না, কারণ সেগুলো আসলে ধরো বাকি হ্যাজার্ড গুলা আসলে মানে ওইভাবে হ্যান্ডেল হয়ে যাবে আমাদের এই ইয়ে অনুযায়ী, যে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য আমরা পরের দুইটা ইনস্ট্রাকশন পর্যন্ত চেক করব হ্যাজার্ড গুলো। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা হ্যাজার্ড গুলো ডিটেক্ট করব। আমরা একটু সিমুলেশন আকারে দেখি এখন, তাহলে আই গেস বুঝতে সুবিধা হবে। তো ধরো তোমার এরকম আহ মানে ইউ হ্যাভ দিস 5 ইনস্ট্রাকশনস। ঠিক আছে, রেজিস্টারের নামগুলো নিয়ে কনফিউজড হয় না, ওই এক্স টু ধরো এখানে জাস্ট $2 আর কিছু না। আহ তো এই সিমুলেশনটা আমি এমআইপিএস এর সাইট থেকে নিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে হয়তো এরকম আছে, বাট অ্যাকচুয়ালি কনসেপ্ট আছে। ঠিক আছে। তো তাহলে দেখো ওই ইনস্ট্রাকশন গুলাই একটা সাব এন্ড অর অ্যাড, আবার এখানে একটা স্টোর, আর এইগুলা হরিজন্টালি হচ্ছে আমার ক্লক সাইকেল গুলা। তো ধরো এখানে $1 এর ভ্যালু হচ্ছে 30, আর $3 রেজিস্টারের ভ্যালু আসছে 50। তো ধরো এই সাব ইনস্ট্রাকশনটার জন্য আমার ডেটা প্যাডটা হচ্ছে এরকম। আহ তারপর যেটা হবে যে ধরো এই এই যে ক্লক সাইকেল 5, এখানে এসে তো আমার এই ইনস্ট্রাকশনটা শেষ হচ্ছে, তাই না? তো এই ইনস্ট্রাকশনটা যে শেষ হচ্ছে, এই ইনস্ট্রাকশনটা শেষ হইলে আমার এই $2 রেজিস্টারের ভ্যালু কত হবে বলো তো? ডলার টু রেজিস্টারের ভ্যালু কত হবে? স্যার -20। হ্যাঁ, -20 হবে। রাইট। সো এখন তুমি দেখো এখানে কি লিখছে, যে আর রিড অফ এ রেজিস্টার ডিউরিং আ ক্লক সাইকেল রিটার্নস দ্য ভ্যালু রিটেন এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট হাফ অফ দ্য সাইকেল when such a write occurs। ওকে, তার মানে হচ্ছে যে তোমার ধরো এই ক্লক সাইকেল ফাইভের আহ ফাইভে বেসিক্যালি কি, এটা তো রাইট ব্যাক স্টেজ। তো রাইট ব্যাকে আসলে কি হয়, রেজিস্টার ফাইলের মধ্যে এই $2 রেজিস্টারের ভ্যালুটা আপডেট হবে, মানে রাইট হবে। তো রাইট হওয়ার পরের হাফ সাইকেলেই কিন্তু আসলে এই ভ্যালুটা অ্যাভেলেবল হবে। ঠিক আছে। এখানে তুমি এই যে ফার্স্ট হাফ সাইকেলে রাইট রাইট করছো, সেকেন্ড হাফ সাইকেলে মানে লেটার পার্টে কি হবে, ওই $2 এর ভ্যালুটা অ্যাভেলেবল হবে, সেই কথাটাই বলছে।
আহ তো তারপর আমরা দেখি, ধরো এখানে আমাদের এই বাকি ইনস্ট্রাকশন গুলোর জন্য ডেটা প্যাডটা দেখানো হচ্ছে। আহ সো এখন তুমি দেখো যে তুমি আগে আমরা একটু নিচের থেকে আসা ট্রাই করি। ধরো এই ইনস্ট্রাকশনটা, এই যে অ্যাড, এই অ্যাড ইনস্ট্রাকশনে দেখো সোর্স হিসেবে কি $2 আছে। এখন তার যে এই ইনস্ট্রাকশনটা রেজিস্টার ফাইলটা কি ক্লক সাইকেল 5-এ আছে না? ক্লক সাইকেল 5-এ আছে, ওকে। তো এখন তুমি দেখো এই যে এখানে এই ভ্যালুগুলা যেভাবে দেখানো হচ্ছে, ইনিশিয়ালি তোমার $2 এর যে ভ্যালু সেটা ধরো 10 ছিল, বাট এই ক্লক সাইকেল 5-এর ফার্স্ট হাফে এসে এটা আপডেটেড হয়ে কত হয়ে গেছে, 10-এর বদলে -20 হয়ে গেছে। তারপর কিন্তু এটা -20 আছে। তো এই অ্যাড ইনস্ট্রাকশনটাতে দেখো এখানে কিন্তু আমাদের আসলে কোনো সমস্যা নাই, কারণ এই মানে রেজিস্টার ফাইলে ফার্স্ট হাফে এটা আপডেট হয়েছে, সেকেন্ড হাফে গিয়ে কি সেটা রিড হবে। সো $2 ভ্যালু কিন্তু কারেক্টলি রিড করতে পারবে, ঠিক আছে, কারেক্টলি রিড করতে পারবে। কিন্তু আহ ধরো এটা হচ্ছে so এই ইনস্ট্রাকশনে কোনো প্রবলেম হবে না, সেই কথাটাই হচ্ছে সেই এক্সপ্লেনেশনটা এখানে বলছিল। আবার তুমি যদি এই ইনস্ট্রাকশনের কথা চিন্তা করো, স্টোর ইনস্ট্রাকশন, সেখানে তোমার $2টা লাগতেছে কোথায়? এই ক্লক সাইকেল 6-এ লাগতেছে না? সো এটা তো কোনো সমস্যাই হবে না, কারণ অলরেডি আমার ক্লক সাইকেল 5-এ কি $2 এর ভ্যালু আপডেটেড হয়ে গেছে। সো ক্লক সাইকেল 6-এ আমার কোনো সমস্যা নেই। সো এই যে লাস্ট দুইটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই, নো পটেনশিয়াল হ্যাজার্ড, ঠিক আছে। কিন্তু আমরা যদি প্রথম দুইটা ইনস্ট্রাকশনের দিকে তাকাই, দেখো এখানে আমাদের আহ এইটা আর এইটাতে এই এন্ড ইনস্ট্রাকশনের $2 এর ভ্যালুটা লাগতেছে কত এইখানে, অর্থাৎ ক্লক সাইকেল 3-তে। আবার এই অর ইনস্ট্রাকশনের $2 এর ভ্যালুটা লাগতেছে ক্লক সাইকেল 4। তাহলে ক্লক সাইকেল 3 আর ক্লক সাইকেল 4 এই দুইটাতে তো আমার আসলে এই $2 এর ভ্যালুটা আপডেটেড না, মানে $2 এর ভ্যালুটা তো আমি পাবো হচ্ছে এইখানে, তাই না? তাহলে এখানে আমাদের সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এই যে ফরওয়ার্ডিং করা, অর্থাৎ এলিউট ভ্যালু এখানে তো আমার $2 কম্পিউটেড হয়ে গেছে। সো এইটা আমি এখানে ফরওয়ার্ড করে দিব, এই যে আমার ভার্টিক্যাল রেজিস্টার ব্লক থেকে ফরওয়ার্ড করে দিব। তাহলে এখানে আমার চলে আসবে $2 এর ভ্যালুটা। আবার এই ইনস্ট্রাকশনের জন্য আমি এই যে এই গ্রিন লাইনটা দেখো, এখান থেকে আমি ফরওয়ার্ড করে দিব, তাহলে এইটা আমার এখানে চলে আসবে। সো তাহলে এখানে আমার একটা পটেনশিয়াল হ্যাজার্ড ছিল, এই এই দুইটা ইনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু কোনো পটেনশিয়াল হ্যাজার্ড ছিল না। তো এখানে যে হ্যাজার্ডটা ছিল আমি ফরওয়ার্ডিং এর মাধ্যমে সলভ করতে পারলাম, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছো? এটা তো আচ্ছা। বোঝার কথা আসলে, এগুলো বেসিক্যালি গত দিনের কনসেপ্ট। সো মানে ধরো এইটা আসলে সো এখানে ওই আগের স্লাইডটারই একটা স্নিপেট দেখানো হচ্ছে যে ফরওয়ার্ডিং করা হচ্ছে এই দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে। এনিওয়ে, তারপর আহ তুমি এখন আসো যে তাহলে তুমি দেখো আমাদের আহ এই যে ইয়েটা ছিল, এখানে দেখো প্রথমত আমরা কি করতেছি, এখানে আমাদের যে রেজাল্টটা, ঠিক আছে, মানে রেজাল্টটা ইয়ে হচ্ছে, আচ্ছা এখানে লেখাগুলো একটু ওভাররাইট হয়ে গেছে, আই এম নট শিওর এটা কেন হইলো। আহ আচ্ছা এনিওয়ে আমরা একটু বুঝার ট্রাই করি, হোপফুলি সমস্যা হবে না। সো তাহলে দেখো আমাদের যে কাজগুলো করা লাগলো, প্রথমত আমাদের এই রেজাল্টটাকে জেনারেট করা লাগলো এই এলইউর মাধ্যমে, ঠিক আছে। তারপর সেটাকে ধরো এই যে এই ভার্টিক্যাল বারটার নাম কি, এটা হচ্ছে ইএক্স মেম, ঠিক আছে। এটা হচ্ছে আইএফআইডি, আইডি ইএক্স, এটা হচ্ছে ইএক্স মেম। সো ইএক্স মেম এর মধ্যে আমাদের স্টোর করা লাগলো। তারপরে সেটাকে দেখো আমি মানে ইএক্স মেম থেকে তো আমি এই ইনস্ট্রাকশনের জন্য পাস করে দিছি এখানে, ঠিক আছে। এই যে ইএক্স মেম এর জন্য তো এই ইনস্ট্রাকশন থেকে পাস করে দিছি, আর এই ভ্যালুটাকে আমার আবার মেম ডাব্লিউবি তে ফরওয়ার্ড করা লাগছে না। মানে যেহেতু এটা আর টাইপ ইনস্ট্রাকশন, সো ডেটা মেমোরি তো ধরো এখানে অতটা রেলিভেন্ট না, কিন্তু এই ভ্যালুটাকে তো আমার এখানে পাস করা লাগছে, ঠিক আছে, মানে মেম ডাব্লিউবি তে। সো এটাকে আমরা পাস করে দিছি মেম ডাব্লিউবি তে। সো মেম ডাব্লিউবি থেকে আমরা আবার এখানে ফরওয়ার্ড করছি এই যে এই অর ইনস্ট্রাকশনটার জন্য, ওকে। সো এখন হ্যাঁ, সো তাহলে আমাদের ক্লক সাইকেল 3-তে এখানে হচ্ছে রেজাল্টটা রেডি ছিল, তারপর আমরা স্টোর করছি ইএক্স মেমে, তারপর পাস করে দিছি মেম ডাব্লিউবি তে। তো এই যে একটা পয়েন্ট দিয়ে বোঝানো হচ্ছে, এখানে রেজাল্ট রেডি, এখানে স্টোরড, তারপর এখানে পাস করা হয়েছে মেম ডাব্লিউবি তে, ওকে। তো এখন
দাঁড়াও একটু, ওকে। সো এখন দেখো, এখন আমরা যেটা চিন্তা বোঝার ট্রাই করব যে আমরা এই যে আমাদের ধরো ফরওয়ার্ড যে করতে হবে, ঠিক আছে, এই ফরওয়ার্ড যে করতে হবে এটা আমরা ডিটেক্ট কিভাবে করব? ঠিক আছে, ফরওয়ার্ড যে করতে হবে এটা ডিটেক্ট কিভাবে করব, মানে ধরো আমার তো আগে থেকে এটা ডিটারমাইন করা লাগবে যে এই ইনস্ট্রাকশনের এই যে এএলইউর যে রেজাল্টটা, সেটাকে ধরো পরের ইনস্ট্রাকশনে আমার কি করতে হবে, ফরওয়ার্ড করতে হবে। আবার আহ, এই এই ইনস্ট্রাকশনটাতে কি কি হবে, এই মেম ডাব্লিউবি রেজিস্টার ব্লকটা থেকে ফরওয়ার্ড করতে হবে। তো এই জিনিসগুলো ডিটেক্ট করতে পারতে হবে আমার। কিন্তু ধরো এই যে লাস্টের এই অ্যাডে বা এই স্টোরে কিন্তু ফরওয়ার্ড করা লাগতেছে না। তো এখানে কেন ফরওয়ার্ড করা লাগতেছে না, এখানে কেন ফরওয়ার্ড করা লাগতেছে, এই জিনিসগুলো আমি ডিটেক্ট কিভাবে করবো? ঠিক আছে, সেটা আমরা ডিটেক্ট যেভাবে করব দেখো। আহ তো এখন তুমি এইভাবে চিন্তা করো যে আমাদের এই যে ইনস্ট্রাকশনটা, এটা আমরা একটু এখান থেকে আসি, এখান থেকে বোঝানোর ট্রাই করি। সো এই ইনস্ট্রাকশনটাতে তুমি দেখো যে আমার ডেস্টিনেশন রেজিস্টার কি ছিল, $2। ঠিক আছে, ডেস্টিনেশন রেজিস্টার ছিল $2। আর তার পরের ইনস্ট্রাকশনটাতে সোর্স হচ্ছে $2। তারপরের ইনস্ট্রাকশনের সোর্স হচ্ছে $2। সো আমরা কি জানি, আমরা জানি যে আমরা কোনো একটা ইনস্ট্রাকশন থেকে ফরওয়ার্ড করতে কি হবে না। ঠিক আছে, মানে কোনো একটা ইনস্ট্রাকশনের সাথে ডেটা ডিপেন্ডেন্সি আছে কি নাই, সেটা আমরা চেক করব শুধুমাত্র তার পরের দুইটা ইনস্ট্রাকশনের সাথে। ওকে, অর্থাৎ এই সাবের জন্য ডেটা ডিপেন্ডেন্সি আমরা চেক দিব এই ইনস্ট্রাকশনের সাথে এই ইনস্ট্রাকশনের সাথে, এরপর এগুলোর সাথে আমরা চেক দিব না। সেগুলো দরকার নেই, কারণ সেগুলো অটোমেটিক্যালি, ধরো এন্ড এর জন্য তো আমি আবার ডেটা ডিপেন্ডেন্সি চেক দিব পরের সাথে আর তার নিচেরটার সাথে। সো ওইভাবে হ্যান্ডেলড হয়ে যাবে। সো এই ইনস্ট্রাকশনের জন্য আমরা ডেটা ডিপেন্ডেন্সি চেক দিব এটার সাথে এটার সাথে। তাহলে দেখো এখানে ডেটা ডিপেন্ডেন্সিটা চেক যেভাবে হচ্ছে, একটা হচ্ছে তোমার এই ইনস্ট্রাকশনটার, অর্থাৎ প্রিভিয়াস ইনস্ট্রাকশনটার যে ডেস্টিনেশন রেজিস্টার সেটা যদি পরের ইনস্ট্রাকশন গুলার সোর্স রেজিস্টারের সাথে সেম হয়। ঠিক আছে, এটা একটা কন্ডিশন। এবং একই সাথে দেখতে হবে যে তোমার এই প্রিভিয়াস ইনস্ট্রাকশনে তুমি কি রেজিস্টারে রাইট করতেছো কিনা। ঠিক আছে, কারণ ডেস্টিনেশন রেজিস্টারের ভ্যালু কিন্তু তোমার স্টোরের ক্ষেত্রেও থাকতে পারে, বাট স্টোর ইনস্ট্রাকশনে কিন্তু তুমি কোনো রেজিস্টারের মধ্যে কোনো ভ্যালু রাইট করো না। ঠিক আছে, সো ওইটাও দেখতে হবে, শুধুমাত্র ডেস্টিনেশন আর সোর্স ম্যাচ করাইলে কিন্তু হবে না। তো আমরা একটু দেখি কন্ডিশন গুলা। তাহলে দেখো, এগুলো হচ্ছে আমার ডেটা হ্যাজার্ডের কন্ডিশন। এই RS1 RS2 মানে হচ্ছে সোর্স রেজিস্টার 1 সোর্স রেজিস্টার 2। ওকে, তাহলে দেখো আমরা দুইটা ফেজে দেখবো। এখানে দেখো ডেটা হ্যাজার্ডকে আমরা দেখবা যে দুইটা নাম দেওয়া হচ্ছে, একটাকে বলতেছে হচ্ছে এক্সিকিউশন হ্যাজার্ড আর একটা হচ্ছে মেমোরি হ্যাজার্ড। ঠিক আছে, সো প্রথম যেটা দেখতেছো, প্রথমে যে 1A 1B, এই দুইটা হচ্ছে এক্সিকিউশন হ্যাজার্ড, আর পরের দুইটা হচ্ছে মেমোরি হ্যাজার্ড। তো এক্সিকিউশন হ্যাজার্ড আমরা কোনটাকে বলি? এক্সিকিউশন হ্যাজার্ড হচ্ছে আহ এই যে যখন তোমার ইএক্স মেম ব্লকের যে ডেস্টিনেশন রেজিস্টার, সেইটা যখন তার প্রিভিয়াস ব্লকের সোর্স রেজিস্টারের সমান হয়। এইটা কেন? দেখো, আহ এখান থেকে দেখো যে ধরো তোমার এই ইনস্ট্রাকশনটা এই ইনস্ট্রাকশনটার জন্য তোমার মেম ব্লকটা কোনটা, এইটা অবশ্যই। ঠিক আছে, মেম ব্লকটা হচ্ছে এইটা। আর তার পরের যে দুইটা ইনস্ট্রাকশন, তাদের জন্য আহ আমাদের কোনটা দেখতে হচ্ছে, আবার দেখো যে IDEX। তাহলে IDEX কি, তার আগেরটা। এখান থেকে যদি দেখো যে এই সাব ইনস্ট্রাকশনটার জন্য মেম ব্লকটা হচ্ছে এইটা, আর এই এন্ড ইনস্ট্রাকশনের জন্য IDEX কোনটা, এইটা, মানে এই যে সেকেন্ড ব্লকটা, এইটার জন্য IDEX হচ্ছে এই সেকেন্ড ব্লকটা। সো তোমাকে দেখতে হবে যে এই মানে এই সাব ইনস্ট্রাকশনের জন্য যে মানে মেম ব্লকের যে ডেস্টিনেশন, ঠিক আছে, এই ব্লকের যে ডেস্টিনেশন রেজিস্টার, সেইটা কি এই এন্ড বা অর এর ক্ষেত্রে IDEX ব্লক, যেটা মানে সেকেন্ড যে ভার্টিক্যাল ব্লকটা, তাতে যে আমার সোর্স রেজিস্টারটা আছে, এই যে এখানেই তো আমরা সোর্স রেজিস্টার দুইটা রিড করছি, RS1 আর RS2, এখানে যে সোর্স রেজিস্টার দুইটা আছে তাদের সাথে সেম কিনা। ঠিক আছে, কারণ দেখো আমি কি মানে আমি মেমটা কেন নিচ্ছি, কারণ মেম থেকেই তো আমি ফরওয়ার্ড করা শুরু করব, তার আগে তো আর না। দ্যাটস ওয়াই আমি মেম ব্লক থেকে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার ভ্যালুটা রিড করব। সো ডেস্টিনেশন রেজিস্টার এখান থেকে রিড করে আমি পাবো হচ্ছে $2।
আর এই এন্ড আর অর এর ক্ষেত্রে আমি আইডিএক্স, এই যে এইটা থেকে অথবা এইটা থেকে, এখানে তো আমরা সোর্স রেজিস্টারটা এই রেজিস্টার ফাইল থেকে রিড করে এনে স্টোর করছি। সো এই RS1 আর RS2 এই দুইটা রেজিস্টার আমি ম্যাচ করাবো হচ্ছে ইয়ের সাথে, ওই আগের ইনস্ট্রাকশনের যে ডেস্টিনেশন রেজিস্টার তার সাথে। তো তাহলে দেখো এই EXMEM ব্লকের যে রেজিস্টার RD মানে ডেস্টিনেশন রেজিস্টার, সেটা যদি IDEX এর সোর্স রেজিস্টারের সমান হয়। ওকে, এই পার্টটা বুঝতে পারছো সবাই? Yes, sir. তো মানে এখানে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে ধরো তোমার কারেন্ট ইনস্ট্রাকশনটা, মানে ধরো কারেন্ট ইনস্ট্রাকশন বলতে ধরো এইটা আর কি, এই ইনস্ট্রাকশনটা যখন তোমার লেটস সে তোমার মেমোরি স্টেজে থাকবে, ঠিক আছে, তখন তো এই ইনস্ট্রাকশনটা থাকবে কোথায়, এক্সিকিউশনে, আর এই ইনস্ট্রাকশনটা থাকবে আরো আগে। ওকে, সো মানে প্রিভিয়াস ইনস্ট্রাকশন তো সামনের দিকে থাকে। সো দ্যাটস ওয়াই তুমি এইটাকে হচ্ছে যেই রেজিস্টার ব্লক থেকে তুমি ডেস্টিনেশন রেজিস্টারটা চেক করবা, তারপরে ইনস্ট্রাকশন গুলোকে তার আগের ব্লক থেকে চেক করতে হবে। ঠিক আছে, সো এখানে এই জন্য হচ্ছে তোমার কন্ডিশন গুলো এরকম। আর হচ্ছে এই আরেকটা দেখো, সো এইটা আমরা যেটা বললাম 1A 1B, এটাকে আমরা বলতেছি এক্সিকিউশন হ্যাজার্ড। ঠিক আছে, এই এক্সিকিউশন হ্যাজার্ডটা হচ্ছে শুধুমাত্র তার ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশনটার জন্য, মানে এই যে সাবের সাথে তোমার এই এন্ড এর জন্য, ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশনটার জন্য এটা হচ্ছে আমাদের এক্সিকিউশন হ্যাজার্ড, যেখানে আমরা EXMEM এর যে ডেস্টিনেশন রেজিস্টার তার সাথে IDEX এরটা চেক দিই, কম্পেয়ার করি। আর আমরা যদি মেম ডাব্লিউবি ব্লকের যে ডেস্টিনেশন রেজিস্টার, সেইটার সাথে যদি IDEX এরটা কম্পেয়ার করি, তাহলে আমরা ওটাকে বলবো মেমোরি হ্যাজার্ড। কারণ মেম ডাব্লিউবি দেখো, মেম ডাব্লিউবি মানে কি, মেম ডাব্লিউবি মানে কি, এই যে একদম লাস্ট ভার্টিক্যাল ব্লকটা না, সো এই ইনস্ট্রাকশনটা যখন এই লাস্ট ভার্টিক্যাল ব্লকে চলে গেছে, তখন এই যে তার একটা পরের ইনস্ট্রাকশন অর, সেই অর আছে হচ্ছে তোমার IDEX এর এখানে, এই যে এক্সিকিউশন ফেজ। ঠিক আছে, সো এই কারণে তোমার মেম ডাব্লিউবি ব্লকের যে ব্লক থেকে তুমি যে ডেস্টিনেশন রেজিস্টারটা পাবা, মানে বেসিক্যালি মেম ডাব্লিউবি ব্লক থেকে তো তোমার এখন ফরওয়ার্ড করতে হবে, এটাই তো আমরা এখানে দেখলাম, তাই না? এই যে মেম ডাব্লিউবি ব্লক থেকে তো আমরা ফরওয়ার্ডিংটা করি। সো মেম ডাব্লিউবি ব্লকের এখানে তোমার যে ডেস্টিনেশন রেজিস্টার, সেইটাকে তুমি কম্পেয়ার করবা হচ্ছে এই যে এখানে IDEX থেকে পাওয়া যে দুইটা সোর্স রেজিস্টার তাদের সাথে। যদি সেম হয় তখন তুমি এই যে গ্রিন লাইনটা, এটা তো একটা ফরওয়ার্ডিং লাইন, এটাকে অ্যাক্টিভেট করে দিবা। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা বলতেছি মেমোরি হ্যাজার্ড। অর্থাৎ আমার কারেন্ট ইনস্ট্রাকশনটা যখন মেমোরি স্টেজ পার হয়ে গেছে, মানে মেম ডাব্লিউবি ব্লকে রাইট করে ফেলছে, এই এই ব্লকের রেজিস্টার গুলাতে ভ্যালু আপডেট করে ফেলছে, তখন এখান থেকে আমি যে ফরওয়ার্ডিংটা করব, সেই ফরওয়ার্ডিং করার জন্য আমার কন্ডিশন চেকটা এভাবে দিতে হবে যে এখান থেকে ডেস্টিনেশন রেজিস্টারটা নিব, আর আমার এই ইনস্ট্রাকশনের একটা পরের ইনস্ট্রাকশন, অর্থাৎ কারেন্ট ইনস্ট্রাকশন যখন আমার মেম ডাব্লিউবি তে আছে, তখন IDEX পার হয়ে আসছে বা এক্সিকিউশন স্টেজে আছে যে ইনস্ট্রাকশনটা, মানে বেসিক্যালি একটা পরের ইনস্ট্রাকশন, সেইটার সোর্স রেজিস্টার আমি কম্পেয়ার করব। এটাকে আমরা বলতেছি মেমোরি হ্যাজার্ড। আর আগেরটা অর্থাৎ ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশনের সাথে যে হ্যাজার্ড, সেটা হচ্ছে এক্সিকিউশন হ্যাজার্ড। আর একটা পরের ইনস্ট্রাকশনের সাথে যে হ্যাজার্ড, সেটা হচ্ছে মেমোরি হ্যাজার্ড। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের এই ডেটা হ্যাজার্ডের এই যে এক্সিকিউশন হ্যাজার্ড আর মেমোরি হ্যাজার্ড, এই দুইটাকে দেখানো হলো। আর ওই যেটা আমি বললাম যে শুধুমাত্র এই রেজিস্টার ম্যাচ করাইলে কিন্তু হবে না, একই সাথে আমার দেখতে হবে যে এই যে তোমার EXMEM অথবা মেম ডাব্লিউবির রেজিস্টার রাইট কন্ট্রোল সিগনেচার যাতে এনেবল থাকে। কারণ রেজিস্টারে যদি তুমি আপডেট না করো, ঠিক আছে, তাহলে তো তোমার আসলে মানে তোমার ডেটা হ্যাজার্ড হওয়ার তো কোনো চান্স নাই, তাই না? সো আর টাইপ বা লোডের ক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে রেজিস্টার রাইট কন্ট্রোল সিগন্যালটা এনেবল থাকবে, ওয়ান থাকবে। স্টোরের ক্ষেত্রে কিন্তু থাকবে না। সো স্টোরের ক্ষেত্রে কিন্তু আমার ডেটা হ্যাজার্ড হবে না। ধর একটা স্টোরের পরে যদি একটা আর টাইপ থাকে, ওটা কিন্তু ডেটা হ্যাজার্ড না। সো এই জন্য রেজিস্টার রাইট কন্ট্রোল সিগন্যালটাও চেক করতে হবে ওয়ান কিনা। আবার এট দ্য সেম টাইম ধরো এই যে আমার ডেস্টিনেশন রেজিস্টার, এগুলা কি X0, X0 যে না, সেটা আমার এনশিওর করতে হবে। সো এই রেজিস্টার গুলোর ভ্যালু যে জিরো না, সেটাও দেখতে হবে। মানে X0 রেজিস্টার ভ্যালু তো অলওয়েজ জিরো। ঠিক আছে, সো তাহলে এইভাবে এই তিনটা এই রেজিস্টার গুলা ম্যাচ করাইতে হবে। তারপরে এই মানে EXMEM আর মেম ডাব্লিউবি রেজিস্টার রাইট কন্ট্রোল সিগন্যালটা ওয়ান হইতে হবে, আর ডেস্টিনেশন রেজিস্টার জিরো হওয়া যাবে না।
এই তিনটা সেট অফ কন্ডিশন যদি ফুলফিল করে তখন হচ্ছে আমি ফরওয়ার্ডিং করি। ঠিক আছে, অর্থাৎ আমার তখন আমি বেসিক্যালি ডেটা হ্যাজার্ডটা ডিটেক্ট হয়েছে। তো আমরা হার্ডওয়্যার লেভেল একটু দেখি জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। তো এখানে দেখো একটা ফরওয়ার্ডিং ইউনিট থাকবে। তো ওই যে আমি যেটা বললাম, আহ, এখান থেকে দেখো, হোপফুলি জিনিসটা একটু সিমুলেশন দিয়ে দেখলে ক্লিয়ার হবে। সো এখানে দেখো যে আমাদের ধরো একটা ফরওয়ার্ডিং ইউনিট আছে, এবং এখানে দেখো আমি এই যে তোমার ইএক্স মেম থেকে দেখো, ইএক্স মেম থেকে আমি রেজিস্টার আরডি মানে ডেস্টিনেশন রেজিস্টারটা এই যে এখানে নিয়ে আসতেছি। আবার মেম ডাব্লিউ বি থেকেও দেখো ডেস্টিনেশন রেজিস্টারটা এখানে নিয়ে আসতেছি, ফরওয়ার্ডিং ইউনিটে দিচ্ছি। ফরওয়ার্ডিং ইউনিট বেসিক্যালি ওই যে তোমার ওই তিনটা সেট অফ কন্ডিশন চেক দিবে আর কি। ঠিক আছে, তাহলে আমি ডেস্টিনেশন রেজিস্টার গুলো এখানে ইনপুট দিচ্ছি। আবার এখান থেকে দেখো যে, আচ্ছা এখানে এই যে আর এস আর আরটি দিছে, আর এস আর আরটি দিয়ে কনফিউজ হয় না। আর এস আরটি মানে হচ্ছে দুইটা সোর্স রেজিস্টার, মানে এটাকে তুমি আর এস ওয়ান আর এস টু চিন্তা করতে পারো। তাহলে দুইটা সোর্স রেজিস্টারও এখানে ইনপুট যাচ্ছে কোন ফেজ থেকে, এই যে আইডিইএক্স থেকে। আইডিইএক্স থেকে ইনপুট যাচ্ছে, এবং তারপরে এখান থেকে দেখো এই যে আউটপুট হিসেবে কি তৈরি হচ্ছে, ফরওয়ার্ড এ আর ফরওয়ার্ড বি, দুইটা সেট অফ কন্ট্রোল সিগন্যালস। ঠিক আছে, এগুলো 2 বিটের কন্ট্রোল সিগন্যাল। এগুলা দেখো চলে যাচ্ছে এই মার্কসে। মার্কসটা কোথায় আছে, এইএলইউর সামনে। অর্থাৎ এইএলইউ তে কোন ইনপুট যাবে সেটা ডিটারমাইন করতেছে। অর্থাৎ তোমার এই রেজিস্টার ফাইল থেকে রিড করা ভ্যালুই কি চলে যাবে, নাকি তোমার এই যে গ্রিন লাইন যেটা মানে ইএক্স মেম থেকে নিয়ে আসা যে ভ্যালু সেটা যাবে, নাকি একদম মেম ডাব্লিউবি স্টেজ থেকে নিয়ে আসা যে ভ্যালু সেটা যাবে। তো আমরা একটু দেখি, ধরো যে তোমার ওই যে আমাদের আগের ইয়েটাই, মানে যেখানে আমাদের আহ, ধরো ওই যে $2টা আপডেট হচ্ছিল, এবং তারপরে হচ্ছে ধরো একটা এন্ড ইনস্ট্রাকশন ছিল যেখানে আমার $2টা হচ্ছে সোর্স। ঠিক আছে, তো এই কেসে তুমি এখন দেখো যে তাহলে কি আমার এই সাব ইনস্ট্রাকশনটা, যে মানে যেটা ধরো আমার মেইন ইনস্ট্রাকশন কারেন্ট ইনস্ট্রাকশন, সেটা ধরো এখন এই মেমোরি ফেজে আছে। আর তার পরের ইনস্ট্রাকশন যেটা এন্ড, সে হচ্ছে এখানে তার আগে আছে, আগের স্টেজ যেটা এক্সিকিউশন স্টেজে আছে। ঠিক আছে, তো এই অবস্থায় আমাদের মানে কি এই যে এই $2 এর ভ্যালুটা এত এখানে আপডেট হয়েছে, তো সেটাকে তো আমাদের এখানে লাগবে। ঠিক আছে, এখানে যেহেতু লাগবে, তো আমরা কি করব, এখানে ফরওয়ার্ড করব। এই যে গ্রিন লাইন দিয়ে আমরা ফরওয়ার্ড করতেছি, ফরওয়ার্ডিং এর কন্ডিশনটা হচ্ছে আমাদের এইটা, এই যে ইএক্স মেম, এইটার যে রেজিস্টার আরডি দেখো এখানে রেড হয়ে গেছে, রেড দিয়ে মার্ক করা। আর আমাদের আইডিইএক্স এর থেকে আসা যে রেজিস্টার আরএস মানে সোর্স রেজিস্টার, এটা যদি ম্যাচ করে তাহলে আমরা বুঝবো যে আমাদের ফরওয়ার্ড করা লাগবে। তো সেক্ষেত্রে দেখো ফরওয়ার্ড করা লাগলে এই যে এই মার্কস থেকে কি চলে যাচ্ছে, এই গ্রিন ভ্যালুটা চলে যাচ্ছে, মানে যেটা আমাদের এখান থেকে আমরা নিয়ে আসছিলাম। ঠিক আছে, অর্থাৎ এই যে এএলইউর যে রেজাল্ট যেটা আমরা কম্পিউট করছি, এই ভ্যালুটাকেই দেখো আমরা এখানে ফরওয়ার্ড করে দিচ্ছি এই পরের ইনস্ট্রাকশনের জন্য। ঠিক আছে, আচ্ছা মানে বুঝতে পারতেছো কিনা যারা ক্লাসে কনসেন্ট্রেট করতেছো? জি স্যার। আচ্ছা, আহ তো তাহলে দেখো এই মানে এই গ্রিন লাইন, মানে গ্রিন লাইনটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, সেটা বোঝাচ্ছে এই যে $2 এর ভ্যালু, মানে আমার সাব ইনস্ট্রাকশনটা $2 এর যে ভ্যালুটা কম্পিউট করছে, সেইটাকে আমি এই যে গ্রিন লাইনের মাধ্যমে পাস করে দিচ্ছি কোথায়, তার পরের ইনস্ট্রাকশন এই যে এন্ডে, এখানে এই মার্কসের মধ্যে পাস করে দিচ্ছি। কারণ কি আমার এখানে এটা একটা সোর্স রেজিস্টার। আর এই ফরওয়ার্ডটা যে করা লাগবে, মানে এটাই কিন্তু আসলে ফরওয়ার্ডিং, আমরা তো ওখানে একটা দাগ দিয়ে দেখাই হার্ডওয়্যার লেভেল এইভাবে। আর এই ফরওয়ার্ডিংটা যে করা লাগবে সেটার মানে আমাকে সেইটা কন্ট্রোল করবে হচ্ছে এই যে ফরওয়ার্ড এ, এই কন্ট্রোল সিগন্যালটা সেটা আমার ফরওয়ার্ডিং ইউনিট জেনারেট করবে কারেক্ট। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম আমরা এই মানে এই যে এক্সিকিউশন হ্যাজার্ডটা কিভাবে সলভ হইলো ফরওয়ার্ডিং এর দ্বারা। আচ্ছা এখানে দেখো লিখে দিছি আমরা ওই যে রেজিস্টার রাইটটাকে যে 1 হইতে হবে আর 0 হওয়া যাবে না ডেস্টিনেশন রেজিস্টার, ওই চেক গুলাকে আপাতত আমরা অমিট করতেছি এখানে। ওই চেক গুলো হয় বাট এই ডায়াগ্রামে সেগুলো আর দেখানো হচ্ছে না। ঠিক আছে, তো আহ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এক্সিকিউশন হ্যাজার্ডটা কিভাবে সলভ হইল। তো তারপর দেখো, তারপর দেখো এই যে থার্ড ইনস্ট্রাকশনটা। তো থার্ড ইনস্ট্রাকশন বলতে এই যে অর যেটা, সো অর ইনস্ট্রাকশনটা যখন এখানে চলে আসছে, ঠিক আছে, তখন যেটা হবে যে তখন দেখো আমার এখানে চেকিংটা কি তখন কিন্তু আমার এই
মানে বেসিক্যালি এই যে সাব ইনস্ট্রাকশন, সে চলে গেছে কিন্তু এইখানে। এখানে একটু মানে এটা দেখানো ইয়ে হচ্ছে। আহ পরের সিমুলেশন গুলোতে কি আছে? আচ্ছা নাই। ওকে, সো এখান থেকে দেখো। সো এই যে আমার এখানে যে আমার $2 এর ভ্যালুটা আপডেট হচ্ছে, সেটা আমার লাগবে হচ্ছে এখানে, এই ক্লক সাইকেলে। ঠিক আছে? অর্থাৎ আহ, আমি যখন মানে আমার যে এই সাব ইনস্ট্রাকশন, এইটা যখন আমার আহ, ধরো ইয়েতে চলে আসছে, মানে এই মেমোরি স্টেজটা পার করে ফেলছে, তখন ধরো এই তোমার অর ইনস্ট্রাকশনটা আসছে এখানে, মানে অর ইনস্ট্রাকশনটা এখন এইখানে, এন্ড ইনস্ট্রাকশনটা এখানে, এখানে একটু ভুল আছে, আর সাবটা হচ্ছে এখানে। তো এই অবস্থায় আহ, আমার কি লাগবে? আমার তো এই যে অর ইনস্ট্রাকশন, তার তো আমার $2 এর ভ্যালুটা লাগবে। তো তাকে আমি $2 এর ভ্যালুটা পাঠাবো কিভাবে? এই যে দেখো আমার যে ইয়েটা, মানে আমার যে $2 এর ভ্যালুটা, সেইটা, সেটাই তো আমার এই মার্কসের মধ্য দিয়ে এই যে এই পথ দিয়ে এসে এখানে আসবে ইয়েলো লাইন। তো এইটাকে আমি দেখো ইয়েলো লাইনটাকে এরকম করে এই যে মার্কসের মধ্যে নিয়ে গেছি, দুইটা মার্কসের মধ্যে ইনপুট দিছি। তো এখন এই যে মেম ডাব্লিউবি, যে এটা দেখো মেম ডাব্লিউবি থেকে এই যে রেজিস্টার আরডি, সেটা আমি ফরওয়ার্ডিং ইউনিটে নিয়ে গেছি। আর এখান থেকে আরটি, আরটি মানে ধরো RS2, ওইটা চিন্তা করতে পারো। আরেকটা সোর্স রেজিস্টার IDX এর, মানে এই যে অর ইনস্ট্রাকশনের জন্য যে সেকেন্ড সোর্স রেজিস্টার মানে $2, সেটা ফরওয়ার্ডিং ইউনিটে গেল। তো এই ডেস্টিনেশন রেজিস্টার যদি তোমার এই সোর্স রেজিস্টারের সমান হয়, তাহলে যেটা হবে তখন এই যে ইয়েলো কালার লাইন দিয়ে যে ভ্যালুটা আসছে, সেটা হচ্ছে এখানে পাস হয়ে যাবে। এই যে এখানে এটা ফরওয়ার্ড হচ্ছে, মানে এখানেই মাল্টিপ্লেক্সারের মধ্যে দিয়ে পাস হয়ে যাবে। ঠিক আছে? এটা চেক কোথায় হচ্ছে? এই চেকটা হচ্ছে ফরওয়ার্ডিং ইউনিটের মধ্যেই, সে হচ্ছে ওই যে কন্ডিশন গুলো চেক করতেছে। চেক করে সে কি করতেছে? ফরওয়ার্ড এ আর ফরওয়ার্ড বি, এই দুইটা কন্ট্রোল সিগন্যাল পাঠাচ্ছে। এই কন্ট্রোল সিগন্যাল গুলো হচ্ছে 2 বিটের কন্ট্রোল সিগন্যাল, আমরা একটু দেখবো একটু পরে। তো এই কন্ট্রোল সিগন্যাল গুলো সে কারেক্টলি পাঠাচ্ছে, এবং কন্ট্রোল সিগন্যাল পাঠানোর মাধ্যমে সে বলে দিচ্ছে যে তোমার কি এখন এই তুমি রেজিস্টার ফাইল থেকে যেটা রিড করছো সেটাই পাঠাবা, নাকি জাস্ট এই ইএক্স মেম থেকে যেই ভ্যালুটা পাইছো গ্রিন গ্রিন লাইন সেটা পাঠাবা, নাকি মেম ডাব্লিউবি থেকে যে ভ্যালু পাইছো ইয়েলো লাইন সেটা পাঠাবা। ঠিক আছে? এই ডিসিশনটা এই ফরওয়ার্ডিং ইউনিটই নেয়। তার কাজ হচ্ছে এই ফরওয়ার্ড এ ফরওয়ার্ড বি দুইটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করা। তাহলে দেখো আমাদের গ্রিন লাইন দিয়ে আমরা বুঝাচ্ছিলাম হচ্ছে এক্সিকিউশন হ্যাজার্ড কিভাবে সলভ হচ্ছে, আর ইয়েলো লাইন দিয়ে বোঝানো হচ্ছে মেমোরি হ্যাজার্ড কিভাবে সলভ হচ্ছে। এই জিনিসটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, ফাইন। আচ্ছা, সো যখন তোমার এখানে এই যে ইয়েলো লাইন দিয়ে এটা যাচ্ছে, তখন হচ্ছে এইখানে তো এই রেজিস্টার ফাইল থেকে যেটা রিড করছিল সেটাই চলে যাবে, এই যে রেড কালার। ঠিক আছে? মানে এই যে তোমার সেটা হচ্ছে $6 আর কি, সেই ভ্যালুটা এখান থেকে চলে যাবে। এনিওয়ে, সো এই যে দেখো এই যে কন্ট্রোল সিগন্যাল গুলা ফরওয়ার্ড এ আর ফরওয়ার্ড বি, তো এদের এই 3 রকমের ভ্যালু পসিবল। দেখো যে আমরা এগুলা কিছু ওই জিনিস ফিক্স করে দিছি। তো এই কন্ট্রোল সিগন্যাল গুলোর ভ্যালু যখন 0 0 হবে, তখন আসলে আহ মানে দেখো, 0 0 ফরওয়ার্ড এ যদি 0 0 হয়, তাহলে হচ্ছে এএলইউর ফার্স্ট অপারেন্টটা আসবে রেজিস্টার ফাইল থেকে। ঠিক আছে? এই যে এখানে ধরো ফার্স্ট অপারেন্টটা কি, এই যে রেড কালার ডেটা যাচ্ছে দেখতেছো, তো এখানে ফরওয়ার্ডের ভ্যালুটা হচ্ছে 0 0। তারপর ধরো ফরওয়ার্ডের ভ্যালু যদি 1 0 হয়, তাহলে ফার্স্ট এএলইউ অপারেন্টটা আসবে হচ্ছে প্রায়র এএলইউ রেজাল্ট, মানে ইএক্স মেম থেকে আসবে আর কি, মানে এই যে তোমার গ্রিন কালারটা আসবে। আর যদি ফরওয়ার্ডের ভ্যালু 0 1 হয়, তাহলে হচ্ছে এএলইউ অপার এএলইউ অপারেন্ট ইজ ফরওয়ার্ডেড ফ্রম ডেটা মেমোরি অর অ্যান আর্লিয়ার এএলইউ রেজাল্ট, অর্থাৎ এই যে তোমার ইয়েলো কালারের ভ্যালুটা আসবে। ঠিক আছে? আবার ফরওয়ার্ড বি তে দেখো, এটা যদি 0 0 হয়, তাহলে হচ্ছে সেকেন্ড এএলইউ অপারেন্ট, এটা আসবে হচ্ছে রেজিস্টার ফাইল থেকে। যদি 1 0 হয়, তাহলে হচ্ছে ওই গ্রিন কালার ভ্যালুটা আসবে। 0 1 হইলে ইয়েলো কালার ভ্যালুটা আসবে। তাহলে এখানে বেসিক্যালি এখানে যেহেতু ইয়েলো কালারটা যাচ্ছে, তার মানে কি ফরওয়ার্ড বি এর ভ্যালুটা কত? 0 1 জেনারেট করছে ফরওয়ার্ডিং ইউনিট। ঠিক আছে? সো মানে আমার চয়েস যেহেতু, মার্কসের চয়েস যেহেতু 3টা, সো ফরওয়ার্ড এ ফরওয়ার্ড বি, এখানে আমাদের 2 বিটের ইয়ে লাগতেছে। আরেকটা 1 1 কম্বিনেশন পসিবল, বাট ওইটা আসলে লাগে না, কারণ আমার তো মার্কসের ইনপুট 3টাই। সো এরকম কোন ইনপুট হইলে, মার্কসের কন্ট্রোল সিগন্যাল কোনটা হইলে আমার মানে মার্কসের আউটপুটে কোনটা যাবে, সেইটা এখানে বলা আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের ফরওয়ার্ডিং কন্ডিশন গুলা। আচ্ছা, এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?
ওকে। স্যার, হ্যাঁ বলো। ফরওয়ার্ড বি রাখার দরকার কি ছিল? মানে যদি ফিক্স করে দিতে পারতাম যে একটাই আসবে এলইউ থেকে আর একটা রেজিস্টার থেকে আসবে, মানে জাস্ট আহ, ফরওয়ার্ড এ রেখে আর আরেকটা না হচ্ছে নি রেজিস্টার থেকে ডিরেক্ট। না না, মানে তোমার ধরো এরকম কোনো কেস তো জেনারেট করতে পারে না যে ধরো লেটস সে তুমি এখানে ধরো এই যে এই ব্রাঞ্চে ধরো তোমার হচ্ছে ইয়েলো কালার ইয়েটা যাচ্ছে, মানে তোমার এই মেম ডাব্লিউবি থেকে ভ্যালুটা আসছে, ঠিক আছে। এখন এমন তো হইতে পারে যে তোমার এই মার্কসের মধ্যে দিয়ে হয়তো কখনো গ্রিন কালার ভ্যালুটা যাওয়া লাগতেছে, মানে আমাদের এই ইনস্ট্রাকশনে হচ্ছে না সেটা। আমাদের ইনস্ট্রাকশনে ধরো এখানে ইয়েলো কালার যাচ্ছে আর এখানে রেজিস্টার ফাইল থেকে রিড করতেছে, বাট এমনও তো হইতে পারে যে তোমার এখানে ইয়েলো কালার ভ্যালুটা যাচ্ছে আর এখানে ধরো তোমার এই স্টেজ থেকে মানে ইএক্স মেম থেকে ভ্যালুটা নিয়ে যাওয়া লাগতেছে, ঠিক স্যার, আছে। এটা কি তাহলে ওইসব কেসের জন্য যেখানে দুটা রেজিস্টার দুইটা রেজিস্টারের ভ্যালুই আসবে প্রিভিয়াস কোনো লাইন থেকে? হ্যাঁ হ্যাঁ রাইট, ওই কেসের জন্য হচ্ছে ওই কেসটা হ্যান্ডেলড হবে আর কি। তুমি যে সিনারিটা বললা তার মাধ্যমে ওই কেসটা হ্যান্ডেল হবে যে দুইটা এএলইউ দুইটা ইনপুটই মানে তার প্রিভিয়াসলি কম্পিউটেড কোনো ভ্যালু থেকে আসবে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর তাছাড়া এই মানে এটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস, আরেকটা রিজন বলা যায় যে আমাদের একটু ফ্লেক্সিবিলিটি দেয়। মানে তোমার ধরো কোন কোন কেসে তো ধরো তোমার এখান থেকে হচ্ছে গ্রিন বা ইয়েলো লাইন আসতে পারে, আবার কোন কোন কেসে এইখান থেকে গ্রিন বা ইয়েলো লাইন আসতে পারে। তো তোমার তো আসলে একটা মার্কস কোনো মার্কসকেই তো তোমার এলিমিনেট করা উচিত না, তাই না? দুইটা মার্কসকেই রেখে দেওয়া উচিত। কারণ তুমি তো জানো না যে ধরো এই যে $2, এই $2 কি আর সোর্সেসটা 1 হিসেবে থাকবে নাকি 2 হিসেবে থাকবে, সেটা তো গ্যারান্টেড না, মানে যে কোনো ভাবেই থাকতে পারে। তো তোমার এটাকে আমাদের ডিজাইনে একটু ফ্লেক্সিবিলিটি রাখা উচিত, যাতে যে কোনো ভাবে যদি আসে। এখানে তো এমন হইতে পারতো যে ধরো এই ইয়েলো কালার লাইনটা হচ্ছে এখান দিয়ে যাচ্ছে আর এই রেড কালার লাইনটা এখান দিয়ে যাচ্ছে, তাই না? জাস্ট যদি আমাদের অর ইনস্ট্রাকশনে এখানে $2 ওখানে $6 লেখা হতো, তাহলে এটা এটা ঘুরে যাইতো। সো ফ্লেক্সিবিলিটি রাখাটা প্রয়োজন। আচ্ছা, সো তাহলে আমরা এখন আরেকটা টপিক একটু আগাই। সেটা হচ্ছে যে আমাদের ডাবল ডেটা হ্যাজার্ড। ডাবল ডেটা হ্যাজার্ড বলতে কি বোঝায় যে দেখো, এটা মানে জাস্ট বুঝলেই হবে, এটা আমরা অত ইয়েতে যাব না, তো হার্ডওয়্যার লেভেলে ডিপে যাব না। তো ডাবল ডেটা হ্যাজার্ড ধরো তুমি এই তিনটা ইনস্ট্রাকশন চিন্তা করো। প্রথম ইনস্ট্রাকশনটা কি X1 এর ভ্যালু আপডেট করতেছে, সেকেন্ড ইনস্ট্রাকশনটাও X1 এর ভ্যালু আপডেট করতেছে, ঠিক আছে। আর পরে থার্ড ইনস্ট্রাকশনে দেখো সে কিন্তু X1 কে সোর্স হিসেবে ইউজ করতেছে। তো তাহলে দেখো আমাদের প্রথম দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে কি একটা হ্যাজার্ড আছে, কিন্তু ডেটা হ্যাজার্ড, ঠিক আছে। এই যে এখানে X1 ডেস্টিনেশন আর এখানে হচ্ছে X1 সোর্স। এখন প্রবলেম হচ্ছে যে সেকেন্ড ইনস্ট্রাকশনের সাথে কিন্তু থার্ড ইনস্ট্রাকশনের একটা ডেটা হ্যাজার্ড আছে, আবার ফার্স্ট ইনস্ট্রাকশনের সাথেও কিন্তু থার্ড ইনস্ট্রাকশনের একটা ডেটা হ্যাজার্ড আছে। ওকে, অর্থাৎ আমাদের এখানে এই যে ধরো এখান থেকে এইখানে এইটা কি, এটা হচ্ছে একটা এক্সিকিউশন হ্যাজার্ড, আবার এখান থেকে এইখানে এটা হচ্ছে কি একটা মেমোরি হ্যাজার্ড। তো তোমার এক্সিকিউশন হ্যাজার্ডও যেমন আছে, মেমোরি হ্যাজার্ড আছে। অর্থাৎ আমার কোশ্চেন হচ্ছে তাহলে এই থার্ড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে তুমি যখন মানে X1 এর ভ্যালুটা ইউজ করবা, মানে সোর্স ভ্যালুটা ইউজ করবা, তুমি কি প্রথম ইনস্ট্রাকশন থেকে পাওয়া সোর্স মানে X1 এর ভ্যালু ইউজ করবা নাকি দ্বিতীয় ইনস্ট্রাকশন থেকে পাওয়া X1 এর ভ্যালু ইউজ করবা, কোনটা? স্যার, সেকেন্ড, হ্যাঁ যেটা অবশ্যই সেটা। সেকেন্ডটা, কারণ সেটা হচ্ছে লেটেস্ট, তাই না? তুমি যদি প্রথম ইনস্ট্রাকশনে যে X1 এর ভ্যালু তোমাকে যে দিছে বা যে রাইট করছে সেইটা যদি তুমি এখানে ইউজ করো তাহলে তো ভুল হয়ে যাবে, কারণ সেকেন্ড ইনস্ট্রাকশন তো X1 এর ভ্যালু আবার আপডেট করে ফেলতেছে। তো এইটা একটা কর্নার কেস, এই কর্নার কেসটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে ডাবল ডেটা হ্যাজার্ড। ওকে, বোথ হ্যাজার্ডস অকার। এখন এই ডাবল ডেটা হ্যাজার্ডকে আমরা যেভাবে হ্যান্ডেল করব, দেখো এখানে আসলে তুমি বুঝতেছো মানে এটা জাস্ট একটু আহ লেখা কন্ডিশন হিসেবে, বাট অ্যাকচুয়ালি তোমার মানে কমন সেন্স দিয়ে চিন্তা করো যে এখানে আসলে আমাদের কি করা লাগবে। দেখো যে যদি এরকম হয় যে এক্সিকিউশন হ্যাজার্ডও আছে মেমোরি হ্যাজার্ডও আছে, এরকম দুইটাই যদি থাকে, তাহলে আমরা কি করব, এই যে সেকেন্ড ইনস্ট্রাকশনটার সাথে থার্ড ইনস্ট্রাকশনের যে হ্যাজার্ড সেইটাকে আমরা রিজলভ করব, ঠিক আছে। যখন আমাদের এক্সিকিউশন হ্যাজার্ডও থাকবে মেমোরি হ্যাজার্ডও থাকবে, তখন সেকেন্ড ইনস্ট্রাকশনের সাথে যে থার্ড ইনস্ট্রাকশনের হ্যাজার্ড মানে এইটাকে আমরা সলভ করব। এখন এই জিনিসটাকে আমরা যদি একটু ম্যাথমেটিক্যালি লিখি ওই যে আমাদের কন্ডিশন হিসেবে, তাহলে দেখো
সো এখানে আসলে এই পুরা জিনিসটা যেটা বোঝাচ্ছে দুইটা কেসেই, দেখো এটা জাস্ট এই যে এইটা প্রথম, এই পুরা জিনিসটাই কিন্তু সেম, এইটা যা এটাও তা, জাস্ট ডিফারেন্স হচ্ছে এইখানে। এই যে এটা RS1 এর জন্য, RS2 এর জন্য, আর বাকি সবই সেম। তো এখানে যেটা বলতেছে যে দেখো, মেমোরি হ্যাজার্ড যদি থাকে এবং এক্সিকিউশন হ্যাজার্ড যদি না থাকে, এটা হচ্ছে সেই কন্ডিশনটা। যে দেখো এই যে মেম ডাব্লিউবি রেজ রাইট, এটা হচ্ছে এনেবলড, ডেস্টিনেশন রেজিস্টারটা নট জিরো, ফাইন। আর এইটুকু দিয়ে যেটা বোঝাচ্ছে, এই যে গ্রিন কালার, সরি গ্রিন না, মানে আসমানি কালার যে পার্টটা, এই অংশটা বোঝাচ্ছে হচ্ছে যে তোমার এক্সিকিউশন হ্যাজার্ড নাই। ঠিক আছে। আর এই যে এই পরের ফাইনাল অংশটা তো আবার ওই মেমোরি হ্যাজার্ডেরই কন্ডিশন। সো এই পুরা মানে টু সেটস অফ যে মানে কন্ডিশন যে দুইটা দেখতেছো, এগুলো এটা যেটা বোঝাচ্ছে মেমোরি হ্যাজার্ড এক্সিস্ট করে বাট এক্সিকিউশন হ্যাজার্ড এক্সিস্ট করে না। এরকম কেসে আমরা কি করতেছি দেখো, ফরওয়ার্ড এর ভ্যালুটা 0 1, ফরওয়ার্ড বি এর ভ্যালুটাও 0 1। তা আমরা যদি একটু ব্যাক করি, 0 1 বলতে কি বুঝাইতো, ফরওয়ার্ড এ বা ফরওয়ার্ড বি তে দেখো 0 1 বলতে কি বুঝাইতো, যে ফার্স্ট এলিউ অপারেন্ড ইজ ফরওয়ার্ডেড ফ্রম ডেটা মেমোরি অর অ্যান আর্লিয়ার এলিউ রেজাল্ট, অর্থাৎ ডেটা মেমোরি থেকে আসবে। ঠিক আছে। আমার যে এলিউ অপারেন্টটা সেটা ডেটা মেমোরি থেকে আসবে, অর্থাৎ এই যে ইয়েলো কালার লাইনটা অ্যাক্টিভেট হবে ফরওয়ার্ড এ বা ফরওয়ার্ড বি তে। 0 1 দেওয়া মানে হচ্ছে ইয়েলো কালার লাইন অ্যাক্টিভেট হবে, এবং সেটাই তো আমরা চাই যদি আমাদের মেমোরি হ্যাজার্ড থাকে কিন্তু এক্সিকিউশন হ্যাজার্ড না থাকে। এটার মানে কি, মেমোরি হ্যাজার্ড থাকা এক্সিকিউশন হ্যাজার্ড না থাকা, তার মানে হচ্ছে যে আমাদের এই ফার্স্ট ইনস্ট্রাকশনের সাথে এই যে থার্ড ইনস্ট্রাকশনের হ্যাজার্ডটা আমাদের সলভ করতে হবে, এবং সেকেন্ড ইনস্ট্রাকশনের সাথে আহ মানে তোমার থার্ড ইনস্ট্রাকশনের কোনো হ্যাজার্ড নাই। ঠিক আছে। সেকেন্ড ইনস্ট্রাকশনের সাথে যে থার্ড ইনস্ট্রাকশনের যে হ্যাজার্ড সেটা নাই, এটা বোঝাচ্ছে এখানে। ওকে, এটাও কিন্তু একটা এক্সিকিউশন হ্যাজার্ড, এই যে সেকেন্ডটার সাথে যে থার্ডটা, এটাও কিন্তু একটা এক্সিকিউশন। প্রথমটার সাথে সেকেন্ডটা যেরকম এক্সিকিউশন, সেকেন্ডটার সাথে থার্ডটাও কিন্তু এক্সিকিউশন হ্যাজার্ড। তো আমরা চেক করতেছি কিন্তু এই এক্সিকিউশন হ্যাজার্ডটা, যে সেকেন্ডটার সাথে থার্ডটার এক্সিকিউশন হ্যাজার্ড নাই, এবং প্রথমটার সাথে থার্ডটার যে হ্যাজার্ড অর্থাৎ মেমোরি হ্যাজার্ড সেটা আছে। এই চেক করে আমরা বলতেছি যে এরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এই মানে মেমোরি হ্যাজার্ড যেটা অর্থাৎ প্রথমটার সাথে থার্ড ইনস্ট্রাকশনের যে হ্যাজার্ড, সেটাকে আমরা সলভ করব। তো এইটা যদি আমরা করি, আর ধরো এর পরে হচ্ছে ইয়েটা থাকবে, মানে তুমি ধরো যখন ইফ এলস লেখো, মানে ইফ মেমোরি হ্যাজার্ড এক্সিস্ট অ্যান্ড নট এক্সিকিউশন হ্যাজার্ড। তো ইফ মেমোরি হ্যাজার্ড এক্সিস্ট, তার ভিতরে ধরো তুমি আরেকটা ইফ দিয়ে এটা চেক করতেছো এক্সিকিউশন হ্যাজার্ড আছে কি নাই। এক্সিকিউশন হ্যাজার্ড না থাকলে তুমি ওই ইয়েলো কালার লাইনটা নিয়ে আসবা। আর যদি এক্সিকিউশন হ্যাজার্ড থাকে, মানে দুইটাই যদি থাকে, তখন হচ্ছে তুমি এই যে এই সেকেন্ড আর থার্ড এর মধ্যে যে এক্সিকিউশন হ্যাজার্ড সেটাকে সলভ করবা, মানে গ্রিন লাইনটা নিয়ে আসবে। সো ওই পার্টটা আর দেখায় নাই। তো এখানে লেখা হবে হচ্ছে এইভাবে, যে ধরো তোমার ইফ মেমোরি হ্যাজার্ড এক্সিস্ট অ্যান্ড, তো তার ভিতরে ইফ, এই ইফের ভিতরে ইফ এক্সিকিউশন হ্যাজার্ড ডাজেন্ট এক্সিস্ট, তাহলে কিছু কাজ করবা। এলস মানে যদি এক্সিকিউশন হ্যাজার্ড এক্সিস্ট করে তাহলে অন্য কিছু কাজ করবা। ওকে। তো এভাবে হচ্ছে আমরা এই ডাবল ডেটা হ্যাজার্ডটাকে সলভ করি। আমাদের এটা মেক শিওর করতে হবে যাতে এই সেকেন্ড ইনস্ট্রাকশনের ভ্যালুটা যাতে থার্ড ইনস্ট্রাকশনে গিয়ে আপডেটেড হয়। আচ্ছা। সো এখানে দেখো, এখানে হচ্ছে আমার ওই ফরওয়ার্ডিং ইউনিট সহ পুরা ডেটা প্যাডটা দেখাচ্ছে। এখানে ধরো ওই যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হইতো, সেগুলো আমার এই ভার্টিক্যাল রেজিস্টার ব্লকের মধ্যে দিয়ে সামনে আগাচ্ছে এক এক করে। আর এই ফরওয়ার্ডিং ইউনিট যেটা আমরা একটু আগে ডিটেলসে দেখলাম, সো দিস ইজ পার্ট অফ দ্য ডেটা প্যাথ। তাহলে দেখো এখানে সবকিছু একসাথে দেখানো হচ্ছে। এই যে তোমার RS1 RS2 দুইটা সোর্স রেজিস্টার, এগুলা তুমি সামনের দিকে পাঠাচ্ছ, এখানে এগুলাকে একটু এনে আবার ফরওয়ার্ডিং ইউনিটে ইনপুট দিচ্ছ। আর এই ইএক্স মেম বা মেম ডাব্লিউবি থেকে ডেস্টিনেশন রেজিস্টার গুলাকে নিয়ে এসে আবার ফরওয়ার্ডিং ইউনিটে ইনপুট দিচ্ছ। ফরওয়ার্ডিং ইউনিট আউটপুট হিসেবে দুইটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতেছে, উইচ উইল কন্ট্রোল দিস মার্ক, টু মার্কসেস। এবং এই মার্কস থেকে হচ্ছে এলিউর ইনপুটে ভ্যালু যাবে। আচ্ছা। তো তারপরে তারপরে আমরা ধর এখন আরেকটা হ্যাজার্ড দেখবো। আহ তো এই হ্যাজার্ড আমরা অলরেডি দেখছি। তো এখানে আমরা দেখবো হচ্ছে ওই ব্যাপারটা যে আসলে স্টলিং আমরা কিভাবে করি। ঠিক আছে। আমরা যে এতক্ষণ এর আগে বলছি যে আমরা বাবল ইনসার্ট করো বা ক্লক সাইকেল ওয়েস্ট করো, স্টলিং করো, এগুলাকে আসলে হার্ডওয়্যার লেভেলে কিভাবে করা হয় সেই জিনিসটা আমরা একটু দেখবো। আহ ওকে। এবং একই সাথে আমাদের লোড লোডের পরে যে
যদি আর টাইপ থাকে, তাহলে যে হ্যাজার্ডটা হয় ওই হ্যাজার্ডটা কিভাবে ডিটেক্ট করতে হবে সেটাও আমরা দেখবো। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে এই হ্যাজার্ড ডিটেকশনটা করছি, হ্যাজার্ড ডিটেকশনের যে কন্ডিশন, ধরো এই যে এখানে আমরা যত কন্ডিশন পড়ছি আর কি, এই যে এইটা হচ্ছে মেমোরি হ্যাজার্ড, রেগুলার এক্সিকিউশন হ্যাজার্ড কন্ডিশন। এখানে কিন্তু আমাদের অ্যাজাম্পশন ছিল যে ইনস্ট্রাকশন গুলো হচ্ছে পাশাপাশি, মানে পরপর দুইটা কি আর টাইপের ইনস্ট্রাকশন, পরপর দুইটা বা পরপর তিনটা আর টাইপের ইনস্ট্রাকশন, সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজার্ড ডিটেকশনটা দেখছি। ওকে, বাট আমাদের যদি মানে লোড ইনস্ট্রাকশনের পরে একটা আর টাইপ থাকে, এটাও তো ওয়ান কাইন্ড অফ হ্যাজার্ড, তাই না? এখানেও তো আমাদের ফরওয়ার্ডিং করতে হয়। তো সেক্ষেত্রে আসলে আমরা কিভাবে সেটা ডিটেক্ট করব এটা আমরা দেখব। তারপরে আমরা দেখব যে আমরা ওই স্টলিংটা কিভাবে করতে পারি হার্ডওয়্যার লেভেল। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দাও, দেখো যে ধরো এটা হচ্ছে আমার একটা লোড ইনস্ট্রাকশন, এখানে $2 এর ভ্যালুটা আপডেট হচ্ছে, আর তারপরে যে আর টাইপের ইনস্ট্রাকশন, সেখানে তোমার কি $2 এর ভ্যালুটা সোর্স হিসেবে কাজ করতেছে। তো এখন এই লোড ইনস্ট্রাকশন শেষে $2 এর যে ভ্যালু সেটা তুমি পাবা কোথায়? এই যে ডেটা মেমোরি ফেজটা শেষ হইলে পাবা, তাই না? ডেটা কারণ মেমোরিতে। হ্যাঁ, সো ডেটা মেমোরি থেকেই তো তুমি এই মানে এই যে এই অ্যাড্রেসের ভ্যালুটা লোড করে $2 অ্যাড্রেসের ভ্যালুটা লোড করবা। ফাইনাল রাইট ব্যাক স্টেজে হচ্ছে তুমি $2 তে রাইট করবা, বাট তুমি ভ্যালুটা তো পেয়ে যাবা হচ্ছে এই ডেটা মেমোরি স্টেজ শেষে। ঠিক আছে, এখন এইখানে তুমি এই ভ্যালুটা তোমার রেডি হচ্ছে, বাট এই ভ্যালুটা তোমার লাগতেছে কোথায়? মানে এই ভ্যালুটা দেখো তোমার পাচ্ছ ক্লক সাইকেল 4 এর শেষে, কিন্তু এই ক্লক সাইকেল 4 এর শুরুতেই আবার তোমার এই ভ্যালুটা লেগে যাচ্ছে। সেটা কোথায়? এই যে আর টাইপের ইনস্ট্রাকশন, এখানে তোমার $2টা হচ্ছে সোর্স। এখন এখানে তো আমরা জানি যে আমাদের একটা স্টল দেয়াই লাগবে, তাই না? একটা স্টল আমাদের দেয়াই লাগবে, কারণ এখানে আমি এই রাইট হাফে হচ্ছে ভ্যালুটা পাচ্ছি। তো এই ক্লক সাইকেলের রাইট হাফে মানে সেকেন্ড হাফে যেহেতু ভ্যালুটা পাচ্ছি, সো ফার্স্ট হাফে কোনো ভ্যালু লাগলে সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা স্টলিং করা লাগবে। এখন এই যে এই জিনিসটা হাউ উড আই ডিটেক্ট ইট, মানে এই যে আমার একটা লোড ইনস্ট্রাকশন আছে, তারপর একটা আর টাইপের ইনস্ট্রাকশন আছে, এবং এখানে যে আমার একটা স্টলিং করতে হবে, এই জিনিসটা আমি ডিটেক্ট কিভাবে করব? দেখো আমার ডেটাটা, স্যার, সোর্স রেজিস্টার আর ডেস্টিনেশন হ্যাঁ, রেজিস্টার যদি সেম হয়, এখানে সোর্স তো এমনই। ডেস্টিনেশন সেম হবে, আর আর কি চেক করতে হবে? আর কোন সাইড, ফেসটা, সাইকেলটা চেক করতে হবে। না, সাইকেল তো ধরো তোমার চেক করার কিছু নেই, তুমি তো তোমার কাছে ইনফরমেশন হিসেবে আছে তো শুধুমাত্র এই ইনস্ট্রাকশন গুলা, এই 32 বিটের ইনস্ট্রাকশন, এই 32 বিটের ইনস্ট্রাকশন আছে। সোর্স আর ডেস্টিনেশন ধরো তুমি ম্যাচ করে মানে দেখলা, কম্পেয়ার করে ম্যাচ করে গেছে, তাহলে কি তুমি শিওর যে এটা একটা মানে লোড আর আর টাইপ মিলে যে হ্যাজার্ড হয় সেই হ্যাজার্ড? মানে এটার নাম হচ্ছে লোড ইউজ ডেটা হ্যাজার্ড। তুমি কি সোর্স আর ডেস্টিনেশন মিলাই শিওর হয়ে যাবা যে এটা লোড ইউজ ডেটা হ্যাজার্ড, নাকি আরো কিছু দেখা লাগবে? রিড না রাইট চেক করা লাগবে। হ্যাঁ, সেটা কোন ইনস্ট্রাকশনের ক্ষেত্রে? হ্যাঁ, নাভিদ স্যার, যেটা এটা বললাম, মানে আর আর টাইপটাই চেক করতে হবে, রিড না রাইট। আর টাইপে কেন চেক করবা? আর টাইপে তো তোমার $2টা একটা সোর্স রেজিস্টার, মানে এখানে তোমার ও, রিড কি হচ্ছে না রাইট হচ্ছে মানে সেটা তো দরকার নেই, তোমার তো $2টা এমনিতে সোর্স হিসেবেই লাগতেছে, তাই না? আমাদের চেক করতে হবে হচ্ছে এই যে লোড ইনস্ট্রাকশন, এইখানে কি মানে রেজিস্টার আপডেট হবে কিনা, মানে ওই রেজিস্টার রাইট সিগন্যালটা এনেবল কিনা, তাই না? কারণ ধরো তোমার একটা মানে এটা তো একটা স্টোর ইনস্ট্রাকশন হইতে পারে, একটা স্টোর ইনস্ট্রাকশনের ডেস্টিনেশন রেজিস্টারও তো $2 হইতে পারে। তার মানে তো এই না যে আমরা এখানে মানে আমাদের এখানে স্টলিং লাগবে বা একটা লোড ইউজ ডেটা হ্যাজার্ড আছে। বুঝতে পারছো? জি স্টোর স্যার। ইনস্ট্রাকশনে তো এখানে থাকতে পারে, সেই ক্ষেত্রে তো আর হবে না। আচ্ছা, আমরা দেখি এক এক করে। তো আমাদের এই লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এই ফেজে হচ্ছে আমাদের ডেটাটা রেডি হচ্ছে এখানে, আর আমার ডেটাটা লাগবে কোথায়? এখানে। ঠিক আছে, তাহলে ক্লক সাইকেলের শেষে আমার ডেট 4 এর শেষে ডেটা রেডি হয়, কিন্তু আমার ডেটাটা লাগবে শুরুতে। তো এই জন্য আমাদের একটা স্টলিং দেয়া লাগবে। এখন স্টলিংটা আমরা কিভাবে দিব দেখো, মানে হাউ টু ডিটেক্ট দিস স্টলিং। দেখো এই ডিটেকশনটা আমাদের করতে হবে হচ্ছে এইখানে। ঠিক আছে, সো এই এই ভার্চুয়াল তোমার রেজিস্টার ব্লকটা কি? এটা হচ্ছে IDEX। ঠিক আছে, লোড ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার IDEX। কারণ দেখো এইখানে আমাদের ডিটেক্ট করতে হবে কেন? ক্লক সাইকেল থ্রি থ্রি এর মধ্যে আমাদের ডিটেক্ট করে ফেলতে হবে, কারণ আমার ক্লক সাইকেল 4 এর শুরুতে তো ডেটাটা লাগবে, তাই না? তো আমার ডিটেকশনটা কিন্তু ক্লক সাইকেল 3তেই করে ফেলা লাগবে। তো আমার IDEX এর মানে আমি লোড ইনস্ট্রাকশনের জন্য IDEX এরটা নিব। IDEX থেকে আমি যেটা চেক করব যে তার
যে মেমোরি রিড ইনস্ট্রাকশনটা, ঠিক আছে, এইটা কি এনেবল কিনা প্রথমত, কারণ সেক্ষেত্রে তো এটা একটা লোড ইনস্ট্রাকশন হবে। লোডের ক্ষেত্রে তো আমার মেমোরি রিড সিগন্যালটা এনেবল থাকে। তো এই আইডিএক্স রেজিস্টার ব্লক থেকে আমি ফার্স্টে এই কন্ট্রোল সিগন্যালটা চেক করব যে এটা এনেবল কি। ওকে, কারণ আমার এই রেজিস্টার ব্লকের মধ্যে তো সব কন্ট্রোল সিগন্যাল আছে, তো এই কন্ট্রোল সিগন্যাল ফার্স্টে চেক করব, এবং একই সাথে আমি ডেস্টিনেশন রেজিস্টার কোনটা সেটাও দেখবো। ঠিক আছে, এখানে মানে আরটি বলছে, বাট ডোন্ট ওয়ারি, মানে আরটি হচ্ছে যে এটা একটা জাস্ট জেনেরিক নাম আর কি। ডেস্টিনেশন রেজিস্টার ধরো নাম দিলাম আমরা আরটি কে। আর তারপরে সেকেন্ড ইনস্ট্রাকশনের জন্য আমার এই থার্ড সাইকেলের আগে মানে এই ব্লকটা কি, এই ব্লকটা হচ্ছে আমার আইএফআইডি ব্লক। তাহলে সেকেন্ড ইনস্ট্রাকশনের জন্য যে আইএফআইডি ব্লক, সেই আইএফআইডি ব্লক থেকে আমি নিব হচ্ছে আরটি আর আরএস, মানে বেসিক্যালি তোমার ওই দুইটা সোর্স রেজিস্টার আর কি। আইএফআইডি ব্লকের জন্য ধরো দুইটা সোর্স রেজিস্টার হচ্ছে এটা আরটি আর আরএস। তো সেই দুইটা সোর্স রেজিস্টার নিয়ে আমি চেক করব যে এর কোনোটা কি আইডিইএক্স এর ডেস্টিনেশন রেজিস্টারের সাথে ম্যাচ করতেছে কিনা। আইডিএক্স এর ডেস্টিনেশন রেজিস্টার কোনটা হবে, বেসিক্যালি এখানে হচ্ছে $2 হবে আর কি। আমরা আরটি আইডিএক্স ডট আরটি মানে হচ্ছে ডেস্টিনেশন রেজিস্টার। তো আইডিএক্স ডট আরটি সেটার সাথে কি আমার এই এন্ড ইনস্ট্রাকশনের অর্থাৎ আইএফআইডি ব্লকের যে আরটি অথবা আরএস মানে সোর্স রেজিস্টার যে দুইটা আছে তার কোনোটা ম্যাচ করতেছে কিনা সেটা আমরা দেখব। সেটা যদি আমরা দেখি যে ম্যাচ করছে, এবং এই যে আমার লোড ইনস্ট্রাকশন তার যে তোমার আইডিএক্স থেকে আমরা কি পাচ্ছি, এই যে মেমরিড সিগন্যালটা পাচ্ছি, এটা যদি এনেবল থাকে, ঠিক আছে, এবং এখানে আমরা চাইলে সেটাও দেখতে পারি। মানে শুধু মেমরিড দেখলেও অ্যাকচুয়ালি হয়, কারণ মেমোরি রিড এইটাই তো লোড ইনস্ট্রাকশন। সো অন্য কোনো ইনস্ট্রাকশনে তো আর এরকম মেমোরি থেকে লিড হয় না, সো শুধু মেমোরি রিড দেখলেও চলে। ওই মানে তোমার রেজিস্টার রাইট যদিও এনেবল থাকবে, বাট ওইটা না দেখলেও চলে আর কি, মেমোরি রিড দেখাটাই না। তো এতটুকু দেখে আমরা ডিটেক্ট করতে পারবো যে এটা একটা লোড ইউজ ডেটা হ্যাজার্ড। তাহলে কন্ডিশন গুলো আমরা যদি একটু দেখি, দেখো লোড ইউজ ডেটা হ্যাজার্ড কিভাবে ইয়ে হচ্ছে, লেজার পয়েন্টার আনি। সো দেখো এই যে আইডিএক্স এর থেকে আমার দেখতে হবে হচ্ছে মেমোরি রিডটা এই সিগন্যালটা এনেবল কিনা, এবং একই সাথে আইডিএক্স এর যে ডেস্টিনেশন রেজিস্টার সেটা কি আইএফআইডির কোনো একটা সোর্স রেজিস্টারের সমান কিনা। এই যে RS1 অথবা আচ্ছা এটা RS2 হবে আর কি, এটা একটা ভুল আছে, RS2 হবে। সো কোনো একটা মানে সোর্স রেজিস্টারের সাথে ম্যাচ করতেছে কিনা, এই জন্য হচ্ছে অর দেয়া, মানে এইটা ম্যাচ করুক অথবা এইটা ম্যাচ করুক, যে কোনো একটা ম্যাচ করলেই হবে। আর ওই আইডিএক্স এর মেমোরি রিড এই সিগন্যালটা এনেবল হওয়া লাগবে। তাহলে এই পুরো কন্ডিশনটা ট্রু হইলেই আমার হচ্ছে কি একটা লোড ইউজ ডেটা হ্যাজার্ড ডিটেক্টেড হয়েছে। এখন আমাদের লোড ইউজ ডেটা হ্যাজার্ড যদি ডিটেক্টেড হয় তাহলে কাজ কি, একটা ক্লক সাইকেল ওয়েট করতে হবে, মানে স্টল করতে হবে, বা অথবা আরেকটা অন্য ভাষায় বললে বাবল ইনসার্ট করতে হবে। ঠিক আছে, এখন বাবল ইনসার্টটা আমরা কিভাবে করব সেটা দেখবো। তো লোড ইউজ ডেটা হ্যাজার্ডের ডিটেকশনটা বুঝতে পারছো সবাই, মানে যে কিভাবে ডিটেক্ট হচ্ছে। ইয়েস স্যার। ওকে, সো তাহলে দেখো এখানে কিভাবে মানে ইনসার্ট করতে হয় এই নো অপারেশন বা স্টল বা বাবল ওইটা বলা আছে। আমরা আগে সিমুলেশনটা দেখি, তাইলে ক্লিয়ার হবে। তো ধরো এইটা হচ্ছে ধরো তোমার লোড ইনস্ট্রাকশনটা এতটুকু ধরো আছে, আর তারপরে হচ্ছে আমার এই আর টাইপের ইনস্ট্রাকশনটা। তো এই ক্লক সাইকেল মানে থ্রিতে দেখো কি হচ্ছে, যে এই ইনস্ট্রাকশনটা তো এলইউ পর্যন্ত গেল, এইটা এখানে রেজিস্টার ফাইলে, আর এই পরের ইনস্ট্রাকশনটা হচ্ছে ফেচিং স্টেজে আছে। তো আচ্ছা আমি আগে পুরা ইয়েটা, সো প্রথমত এখানে দেখো কয়েকটা কাজ করতে হবে। মানে আমাদের মানে লোড লোড ডেটা হ্যাজার্ড যখন ডিটেক্টেড হবে তখন আমাদের নো মানে এই স্টলিং তো করতেই হবে, মানে বাবল ইনসার্ট তো করাই লাগবে। এট দ্য সেম টাইম আমাদের কিন্তু পিসির ভ্যালু যাতে আপডেট না হয়, পিসির ভ্যালু আর আইএফআইডি রেজিস্টার এগুলো যাতে আপডেট না হয় সেটাও এনশিওর করতে হবে। পিসির ভ্যালু আমরা আপডেট করতে পারবো না কেন, কারণ পিসি ভ্যালু আপডেট করলে তো আমার মানে আমার তো আর ওয়েট করা হইলো না, আমি একটা ক্লক সাইকেল ওয়েট করবো মানে কি, প্রত্যেক ক্লক সাইকেলে যেহেতু পিসির ভ্যালু আপডেট হয়, তো আমি একটা ক্লক সাইকেল ওয়েট করা মানে আমার পিসির ভ্যালু যেটা আছে সেটাকে রিটেন করা, ঠিক আছে, আপডেট না করা। সো দ্যাটস ওয়াই আমি এখানে এই যে, সো পিসির ভ্যালু হচ্ছে আমি মানে রিটেন করব সেটা বোঝাচ্ছে আর কি এখানে। এই যে ফেচিং স্টেজের আগে একটা ডিপ ব্লু কালার দিয়ে সেটা বোঝাচ্ছে যে পিসির ভ্যালুটা আপডেট করতে হবে। আহ
একটু সরি। তো পিসি ভ্যালুটা আপডেট করতে হবে। আর তারপর দেখো তো এখানে তো এই কন্ডিশন গুলা করতেছে আর কি, কন্ডিশন গুলা ম্যাচ হয়েছে, মানে আমরা একটা হ্যাজার্ড পাইছি। তো এই ক্লক সাইকেল 4-এ দেখো কি কি করা হচ্ছে, যে এখানে তোমার আহ, এই দেখো যে লোড ইনস্ট্রাকশনটার জন্য সে যখন ডেটা মেমোরি ফেজে চলে আসছে, ঠিক আছে, তুমি যখন ইনস্টল করবা তখন আসলে বেসিক্যালি মানে ইনস্টল করার নিয়ম যেটা, লোড ইনস্ট্রাকশনটা আসলে তার মতো এক্সিকিউট হয়ে যাবে, ওটাকে তো আমরা কিন্তু থামাবো না, ওইটা তার মতো এক্সিকিউট হবে। আমরা এইখানে যে তোমার এই যে এন্ড ইনস্ট্রাকশন, ঠিক আছে, এইখানে যে এন্ড ইনস্ট্রাকশন সেইটাকে দেখো, সেইটাকে হচ্ছে আমাদের থামাইতে হবে, ঠিক আছে। এখন হ্যাজার্ডটা আমরা ডিটেক্ট করতেছি কোথায়, মানে হ্যাজার্ড ডিটেক্ট যখন আমরা করতেছি তখন কিন্তু আমরা কিছু সাইকেল অলরেডি পার করে ফেলছি। তো অর্থাৎ আমাদের এই যে ইনস্ট্রাকশন, এটা কিন্তু আসলে ফেচিং হয়ে গেছে, এটা ধরো রেজিস্টার ফাইলও রিড করে ফেলছে। তো এই অবস্থায় আমরা যদি এটাকে থামাইতে চাই, ঠিক আছে, তখন যেটা করতে হবে, মানে এই দুইটা স্টেজ কিন্তু অলরেডি হয়ে গেছে, তারপর থেকে হচ্ছে আমি এই বাবল ইনসার্ট করতে চাই, মানে আমি আসলে এখানে ধরো স্টলিং করতে চাই। তো স্টলিং করার জন্য আমার যেটা করতে হবে, সবগুলা কন্ট্রোল সিগন্যালকে জিরো করে ফেলতে হবে। তাহলে এই স্টেজ থেকে আমি সবগুলা কন্ট্রোল সিগন্যালকে জিরো করে ফেলবো। তো তাহলে তোমার এই যে পরে যত আর ফেজ আছে এই সবগুলাই মানে বাবলড হয়ে যাবে, মানে এগুলো হচ্ছে বেসিক্যালি নো অপারেশন ইনসার্ট করা, সব কন্ট্রোল ফিল্ডকে জিরো করে দেয়া। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ডিটেক্ট করবো, মানে আমার ধরো হ্যাজার্ডটা ডিটেক্ট হচ্ছে কিন্তু এই ফেজে এসে, মানে ক্লক সাইকেল থ্রিতে মানে লোড ইনস্ট্রাকশনটা যখন এইখানে এক্সিকিউশন ফেজে, সেখানে আমাদের হ্যাজার্ডটা ডিটেক্ট হচ্ছে। আর এখানে যেহেতু আমাদের হ্যাজার্ডটা ডিটেক্ট হচ্ছে, সেহেতু আহ, আমি তারপরে ক্লক সাইকেল 4 থেকে হচ্ছে আমি স্টলিংটা করতে পারবো, তার আগে কিন্তু করতে পারবো না। সো এই এন্ড ইনস্ট্রাকশন এটা ফেচ হবে, এটা রেজিস্টার ফাইল থেকে রিট্রিট হবে, সবই হবে, কিন্তু এরপরে আমার হচ্ছে মানে কন্ট্রোল ফিল্ড গুলো সব জিরো করে দিয়ে আমি এটাকে স্টলিং করবো, এবং এট দ্য সেম টাইম পিসি ভ্যালুটা আপডেট করবো না, ঠিক আছে, পিসি ভ্যালুটা আর আপডেট করবো না। আহ সো এগুলা যেটা হবে, এটা আসলে এক ঘর নিচে নেমে যাবে আর কি, এই এন্ড ইনস্ট্রাকশনটা এখানে চলে আসবে, অর ইনস্ট্রাকশনটা এই তার নিচে চলে আসবে। সো এই যে এক ঘর নিচে চলে আসাটা হচ্ছে এই যে তোমার এই ব্লু কালারের অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা মানে এই যে স্টলিংটা অ্যাপ্লাই করি। তো মেইন সেন্ট্রাল আইডিয়াটা হচ্ছে কন্ট্রোল ফিল্ডকে জিরো করে ফেলতে হয়। তো বুঝতে পারছো সবাই, মানে এই যে লোড ইউজ ডেটা হ্যাজার্ডের ক্ষেত্রে কিভাবে আমাদের স্টলটা ইনসার্ট করতে হয়। ইয়েস স্যার। আচ্ছা, সো মানে এগুলো হচ্ছে ধরো তোমরা ফার্স্ট টাইম এখন শুনতেছো, তো সো একটু জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, বাট মানে সেকেন্ড বা থার্ড টাইম পড়ার পরে দেখবা যে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর সবাই তো আসলে আগের পড়াগুলো তো আর পড়ো নাই, তো ওই জন্য হয়তো অনেকে ধরতে অসুবিধা হতে পারে। মানে এগুলো কিন্তু অতটা কমপ্লেক্স না, মানে ডায়াগ্রাম দেখলে কমপ্লেক্স মনে হয়, অ্যাকচুয়ালি কিন্তু অতটা কমপ্লেক্স না। আচ্ছা, তো তো এইটা বেসিক্যালি ওই যে স্টল যে ইনসার্ট হচ্ছে এখান থেকে, ওই জিনিসগুলাই, এগুলা আর ডিফারেন্ট কিছু না। সো এই যে তোমার আগে কি ছিল, এখানে এন্ড অপারেট মানে এন্ড ইনস্ট্রাকশন ছিল, এটা নো অফ হয়ে গেছে। তো এন্ডটা দেখো এক ঘর নিচে চলে আসছে, সবই এরকম এক ঘর নিচে চলে আসছে। তারপরে হচ্ছে এই যে এটা তো ইনস্টল করছি, তারপরে আমরা এখানে ফরওয়ার্ড করব, এই লোডের এখান থেকে এটাকে ফরওয়ার্ড করব, পরের ইনস্ট্রাকশনও আমি এখান থেকে এটাকে ফরওয়ার্ড করবো, দ্যাটস ফাইন, ঠিক আছে। ফার্দার আরো ফরওয়ার্ডিং লাগতে পারে, ওগুলা তো আমাদের সমস্যা না, এটা তো আমরা দেখছি অলরেডি। তো এইটা আমরা বুঝলাম। তো তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের মানে পুরা একদম কমপ্লিট। আমরা পাইপলাইন ডেটা প্যাথের পর থেকে যা যা এক্সট্রা জিনিস দেখছি সবকিছু ইনক্লুড করে হচ্ছে আমাদের এরকম একটা ডেটা প্যাথ পাওয়া যায়। দেখো এখানে আমাদের মেইন ডেটা প্যাথের সাথে সাথে এক্সট্রা কি আছে, এই যে একটা ফরওয়ার্ডিং ইউনিট আছে, এটা কাজটা অলরেডি তোমাদের কাছে এক্সপ্লেন করলাম। তারপর ধরো আহ এখানে ধরো তোমার একটা কন্ট্রোল সিগন্যাল আছে, ঠিক আছে, এখানে একটা কন্ট্রোল সিগন্যাল আছে। তারপর ধরো আহ এই যে এখানে হচ্ছে আমাদের হ্যাজার্ড ডিটেকশন ইউনিটটা, হ্যাজার্ড ডিটেকশন ইউনিট হচ্ছে ওই যে ওই মানে তোমার চেকিং গুলা করবে আর কি, ঠিক আছে, মানে তোমার
বেসিক্যালি এই সে কি নিচ্ছে, এই যে তোমার ইনপুট হিসেবে কি কি জিনিস নিচ্ছে দেখো, এটা একটু আসলে হালকা হয়ে গেছে। তো এখান থেকে মানে আইডিএক্স থেকে সে একটা জিনিস নিচ্ছে। এই যে আচ্ছা হ্যাঁ, এটা সিমুলেশন আছে, হাউ ডু ইউ ডিটেক্ট, আমরা ডিটেক্টটা কিভাবে করি, আইডিএক্স থেকে মেমরি রিডের ভ্যালুটা নিচ্ছে, একটু আগে আমরা যেটা দেখলাম ওইটাই সিমুলেশন। আর এখান থেকে হচ্ছে দেখো যে আরএস আর আরটি নিচ্ছে সে। তো বেসিক্যালি আইডিএক্স থেকে আরটি নিচ্ছে মানে ডেস্টিনেশন আরটি, আর তোমার আইএফআইডি থেকে নিচ্ছে হচ্ছে আরএস আর আরটি মানে RS1 আর RS2 বেসিক্যালি দুইটা সোর্স। তারপরে এদের ইকুয়ালিটি চেক করতেছে, আর এই মেমরিড কন্ট্রোল সিগন্যাল 11 কিলা চেক করতেছে। যদি এনেবলড হয় তখন সে দেখো একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে এই মার্কসের মধ্যে দিচ্ছে। মানে যদি সে দেখে যে তার ইনস্টল করতে হবে তখন সে কি করবে, এই মার্কসের মধ্যে একটা কিছু দিবে যাতে এই যে এখানে দেখো মার্কসের সেকেন্ড ইনপুটটা কি 0, এই জিরোই যাতে আউটপুটে চলে যায়। অর্থাৎ এই জিরোটা আউটপুটে গিয়ে এই যে তোমার WB AM বা EX মানে এখানে যে যত কন্ট্রোল সিগন্যাল আছে সবগুলোর মধ্যে যাতে 0 চলে যায় সেটা সে এনশিওর করতেছে। এবং এট দ্য সেম টাইম সে আরেকটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতেছে, সেটা কি পিসি রাইট। সো পিসি রাইট কন্ট্রোল সিগন্যাল ধরো সে বলে দেয় যে পিসির ভ্যালুটা হচ্ছে রিটেন করতে হবে, আপডেট করা যাবে না। তাহলে বুঝতে পারছো যে মানে দুইটা কাজ যে করে, মানে এক হচ্ছে কন্ট্রোল সিগন্যাল গুলোকে অল জিরো করে দেয়, এটার মানে হচ্ছে আসলে স্টলিং করা, আর পিসির ভ্যালুটাকে রিটেন করে। সো এই হ্যাজার্ড ডিটেকশন ইউনিট যার কাজ হচ্ছে বেসিক্যালি লোড ইউজ ডেটা হ্যাজার্ডটাকে ডিটেক্ট করা, সে কি করতেছে, সে এই কন্ট্রোল সিগন্যাল মানে একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে বেসিক্যালি আমার ইনস্ট্রাকশনের যত কন্ট্রোল সিগন্যাল ছিল সবগুলোকে জিরো করে দিচ্ছে, মানে বাবল ইনসার্ট করতেছে। আর পিসি ভ্যালুটাকে আপডেট মানে আপডেট করতেছে না, রিটেন করতেছে। তো এইটাই হচ্ছে আমাদের এই যে হাউ টু ইনস্টল, এই যে এখানে এই যে এই দুইটা কাজ সে করতেছে আর কি। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হয়নি, পিসির ভ্যালুকে সে যখন সেরকম আগেরটাই রাখে, এখানে কন্ট্রোল সিগন্যাল যেরকম জিরো পাঠায় এট দ্য সেম টাইম আইএফআইডির ভ্যালু গুলাকেও সে কিন্তু আগেরটাই রাখে। এইটা কেন কেউ বলতে পারবা, মানে আইএফআইডির ভ্যালু গুলাকে কেন আমার আপডেট করবো না আমি, মানে আগের ভ্যালু গুলা কেন রিটেন করবো। স্যার স্টল নেক্সট করা। স্টেপে পাঠায় দেওয়ার জন্য। হ্যাঁ এক্স্যাক্টলি। সো নেক্সট স্টেপ, কারণ ধরো আমি তো অলরেডি মানে আমার যে এন্ড ইনস্ট্রাকশন ধরো সেটা তো অলরেডি আমি ফেচ করে আনছি তাই না। তো সেটা তো আমার আইএফআইডি ফিল্ডে আছে, ওইটাকে আমার পরের বার আবার কেন ফেচ করবো আমি, আবার এক্সট্রা আবার ফেচ করার তো দরকার নেই। সো এটাকে আমি স্টোর করে রাখি মানে রিটেন করি আইএফআইডি ভ্যালুগুলো, সেগুলোকে আমি পরের ক্লক সাইকেলে পাঠিয়ে দিব। তো এই কাজটাই হচ্ছে ওই যে ওখানে ওই এই যে এই ব্ল্যাক অ্যারো গুলো দিয়ে করা হচ্ছিল আর কি, মানে এই যে আইএফআইডি ভ্যালুগুলোকে পরের ক্লক সাইকেলে এইভাবে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, এইটাই। ঠিক আছে, সো আশা করি মোটামুটি বুঝতে পারছো। তো এই যে এটা হচ্ছে এই যে টু প্রিভেন্ট রাইটিং অন আইএফআইডি, টু প্রিভেন্ট রাইটিং অন পিসি। আচ্ছা, সো এই স্লাইডটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর লাস্ট স্লাইড। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর সিলেবাস। এবং আমি আরেকটা কথা বলে রাখি যে আমার যে স্লাইডটা মানে আমার আপডেটেড যে স্লাইড, এইটা এটা এখানে কিন্তু আমি কিছু এক্সট্রা স্লাইড অ্যাড করছি, দ্যাটস ওয়াই তোমরা যদি স্লাইড কাউন্ট দিয়ে চিন্তা করো তাহলে ধরো অরিজিনাল স্লাইডের সাথে হয়তো মিলবে না। ঠিক আছে, আমার আপডেটেড স্লাইড অনুযায়ী আমাদের চ্যাপ্টার 4 এর সিলেবাস শেষ হবে স্লাইড 91। আর যদি তোমরা অরিজিনাল স্লাইড চিন্তা করো তাহলে ওই চ্যাপ্টার 4 এর সিলেবাস শেষ হবে হচ্ছে স্লাইড 76। তো অরিজিনাল স্লাইড 76ও দেখবা যে এই জিনিসটাই আছে, এই ডেটা প্যাথ উইথ হ্যাজার্ড ডিটেকশন এটাই আছে। ঠিক আছে, তো এটা নিয়ে কনফিউজড হয় না, মানে আমাদের সিলেবাস হচ্ছে এতটুকু পর্যন্ত আর কি, ডেটা প্যাথ উইথ হ্যাজার্ড ডিটেকশন। এই ব্রাঞ্চ হ্যাজার্ড বা এগুলো আর আমাদের নাই, ডেটা হ্যাজার্ড পর্যন্ত আমাদের সিলেবাস। বুঝতে পারছো। ইয়েস স্যার। আর আমাদের নেক্সট ক্লাসে কি কুইজ দিবে? আচ্ছা, ওখানে অফলাইন আসতেছি। যেটা হবে। আজকে ক্লাসের উপর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আহ, মনে হচ্ছে কোশ্চেন নাই, তো আমি রেকর্ডিংটা অফ করে দিই।